গুরু পূর্ণিমার ওপর তখন ব্যাসদেব, ঠাকুরমা, স্বামীজি ছবিগুলো আস্তে আস্তে পাল্টাতে থাকবে। কেমন? সকলকে স্বাগত জানাচ্ছি আজকের মিটে। কালকে আমরা গুরু পূর্ণিমা পালন করেছি, খুবই বড় দিন আমাদের সকলের জন্য। সেই গুরু পূর্ণিমা কি এবং তার মাহাত্ম্য কি, এই গুরু পরম্পরা কি, কেনই বা এই গুরু পরম্পরা ভারতবর্ষে হয়ে আসছে, বিভিন্ন ট্র্যাডিশনে আমরা দেখেছি, সেগুলি নিয়ে এবং ঠাকুরমা স্বামীজির এই গুরু তত্ত্বের ওপর তাদের যে ধারণা, তাদের যে কোচ, তাদের যে বাণী, সেইগুলো পড়বো। নিশ্চয়ই পড়বো একটি সুন্দর গ্রন্থ গুরু তত্ত্ব ও গুরু গীতা, এই গ্রন্থটি থেকে পড়বো। শুরু করা যাক আজকের মিট ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শুরু করছি। সকলকে অডিওটা, সুজিত অডিওটা অফ করে দাও। প্রথমে পড়ছি গুরু তত্ত্ব, শ্রী রামকৃষ্ণ দেব কথিত। ঈশ্বরই একমাত্র গুরু, পিতা ও কর্তা। মানুষের কি সাধ্য অপরকে সংসার বন্ধন থেকে মুক্ত করে? যার এই ভুবন মোহিনী মায়া, তিনি সেই মায়া থেকে মুক্ত করতে পারেন। সচ্চিদানন্দ গুরু বই আর গতি নাই। যারা ঈশ্বর লাভ করে নাই, তার আদেশ পায় নাই, যারা ঈশ্বরের শক্তিতে শক্তিমান হয় নাই, তাদের কি সাধ্য জীবের ভববন্ধন মোচন করে? যদি কারোর ঠিক ঠিক অনুরাগ আসে ও সে সাধন ভজনের প্রয়োজন মনে করে, তাহলে নিশ্চয়ই তিনি তার সদ্গুরু জুটিয়ে দেন। গুরুর জন্য সাধকের চিন্তা করবার দরকার নাই। অতি ভাগ্য বলে স্বপ্নে দীক্ষা পায়। সচ্চিদানন্দই গুরু। যদি মানুষ গুরু রূপে চৈতন্য করে, তো জানবে যে সচ্চিদানন্দই রূপ ধারণ করেছেন। গুরু যেন সেথ হাত ধরে নিয়ে যান। ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না। সে বড় কঠিন ঠাই, গুরু শিষ্যের দেখা নাই। তাই জনক গুরুদেবকে বললেন, যদি ব্রহ্মজ্ঞান চাও আগে গুরু দক্ষিণা দাও। কেননা ব্রহ্মজ্ঞান হলে আর গুরু শিষ্য ভেদ বুদ্ধি থাকবে না। যতক্ষণ ঈশ্বর দর্শন না হয়, ততক্ষণই গুরু শিষ্য সম্বন্ধ। সচ্চিদানন্দই গুরু রূপে আসেন। মানুষ গুরুর কাছে যদি কেউ দীক্ষা লয়, তাকে মানুষ ভাবলে কিছু হবে না, তাকে সাক্ষাৎ ঈশ্বর ভাবতে হবে। তবে তো মন্ত্রে বিশ্বাস হবে। বিশ্বাস হলেই সব হয়ে গেল। একলব্য মাটির দ্রোণ তৈয়ার করে বনেতে বাণ শিক্ষা করেছিলেন। মাটির দ্রোণকে পূজা করতে সাক্ষাৎ দ্রোণাচার্য জ্ঞানে, তাতেই সে বাণ শিক্ষায় সিদ্ধ হলো। গুরু বাক্য বিশ্বাস, তার বাক্যে ধরে ধরে গেলে ভগবানকে লাভ করা যায়। যেমন সুতোর খি ধরে ধরে গেলে বস্তু লাভ হয়। গুরু বাক্যে বিশ্বাস করা উচিত। গুরুর চরিত্রের দিকে দেখবার দরকার নাই। যদ্যপি আমার গুরু সুরি বাড়ি যায়, তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়। ঝাড়ু অস্পৃষ্ট বটে, কিন্তু স্থানকে শুদ্ধ করে। গুরু যে নামটি দেবেন, বিশ্বাস করে সে নামটি লয়ে সাধন ভজন করতে হয়। যে ঝিনুকের ভিতর মুক্তা তৈয়ার হন, এমনই আছে সেই ঝিনুক সাতই নক্ষত্রের বৃষ্টিতে জলের জন্য প্রস্তুত হয়ে থাকে। সেই জল পড়লে একেবারে অতল জলে ডুবে চলে যায়, যতদিন না মুক্তা হয়। সকলেরই মুক্তি হবে, তবে গুরুর উপদেশ অনুসারে চলতে হবে।
বাঁকা পথে গেলে ফিরে আসতে কষ্ট হয়, মুক্তি অনেক দেরিতে হয়। হয়তো এ জন্মে হলো না, আবার হয়তো অনেক জন্মের পর হলো। গুরুর কাছে সন্ধান নিতে হয়। ব্যাকুল প্রাণে যে তাকে ডাকে তার কিছুই দরকার নেই, কিন্তু সচরাচর সেরকম ব্যাকুলতা দেখা যায় না বলেই গুরুর দরকার হয়। গুরু এক, কিন্তু উপগুরু অনেক হতে পারেন। যার কাছে কিছু শিক্ষা পায় তিনি উপগুরু। অবধূত এই রকম 24টি উপগুরু করেছিলেন। যেমন অচেনা জায়গায় যেতে হলে যে জানে এমন একজনের কথা মতো চলতে হয়, অনেকে জিজ্ঞাসা করলে পথ গোল হয়ে যায়, সেই রকম ঈশ্বরের নিকট যেতে গেলে গুরুর কথা মতো চলতে হয়, এমন একজন গুরুর দরকার। একদিন মাঠের উপর দিয়ে যেতে যেতে অবধূত দেখতে পেলেন সামনে ঢাক ঢোল বাজাতে বাজাতে খুব জাঁকজমক করে একটা বর আসছে, আর একদিকে এক ব্যাধ এক মনে আপনার লক্ষ্যের দিকে চেয়ে আছে। এত জাঁক করে আসছে, সেদিকে একবার চেয়েও দেখছে না। অবধূত সেই ব্যাধকে নমস্কার করে বললেন, তুমি আমার গুরু, যখন আমি ভগবানের ধ্যানে বসবো তখন যেন তার প্রতি ঐরূপ লক্ষ্য থাকে। এগুলি সবই শ্রীরামকৃষ্ণ দেবের কথা গুরুর ওপর। একজন মাছ ধরছে, অবধূত তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই, অমুক জায়গায় কোন পথ যাব? সে ব্যক্তি ফাতনায় তখন মাছ খাচ্ছে, সে তার কথায় কোনো উত্তর না দিয়ে এক মনে ফাতনার দিকে তাকিয়ে রইল। মাছ গেঁথে তখন পেছনে ফিরে বললে, আপনি কি বলছেন? অবধূত প্রণাম করে বললেন, আপনি আমার গুরু, আমি যখন নিজের ইষ্টের ধ্যান করতে বসবো তখন যেন ঐরূপ কাজ শেষ না করে অন্যদিকে মন না দিই। এগুলি গেল শ্রীরামকৃষ্ণ দেবের যে কথা গুরুতত্ত্বের ওপর। এবার শ্রী শ্রী মায়ের কিছু কথা পড়ছি গুরুতত্ত্বের ওপর। মন্ত্রের মধ্যে দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। শিষ্য পাপ করলে গুরু গুরুরত্ব লাগে, ভালো শিষ্য হলে গুরুর উপকার হয়। মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধি হয়, ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। এই কাঁচা শরীর দিয়েই পাকা শরীর লাভ করতে হয়, সেই জন্য এই শরীরটাকে যত্ন করা চাই। জপ ধ্যান করবে, সৎসঙ্গে থাকবে, অহংকারকে কিছুতেই মাথা তুলতে দেবে না, আর সর্বদা মনে ভাববে আমি কার সন্তান, কার আশ্রিত। ধ্যান হলো তো সবই হলো। মন চঞ্চল, তাই প্রথমে মনকে স্থির করবার অন্য একটু নিঃশ্বাস বন্ধ করে ধ্যানের চেষ্টা করতে হয়, তাতে মন স্থির হবার সাহায্য করে, কিন্তু ওভাবে বেশি করতে নাই, মাথা গরম হয়। বেশি ধ্যান করতে নেই, যা রয়সয় তাই করবে, বেশি বাড়াবাড়ি করতে নেই। হাঁড়িতে বেশি জাল দিলে হাঁড়ি ফেটে যায়। যাদের শরীর সুস্থ সবল তারা করতে পারে। ঠাকুরও আমাকে অভেদ ভাবে দেখবে, আর যখন যেভাবে দর্শন পাবে সেইভাবে ধ্যানস্তুতি করবে। ধ্যান হয়ে গেলেই পূজা শেষ হলো, এইখানে হৃদয় আরম্ভ ও এইখানে মস্তকে শেষ করবে। মন্ত্রতন্ত্র কিছু নয় মা, ভক্তি সব। ঠাকুরের মাঝেই গুরু ইষ্ট সব পাবে, উনিই সব। বাবা, প্রথমে মনের কথা শুনবে, প্রথমে মনই গুরু। উচিত কথা গুরুকে বলা যায়, তাতে পাপ হয় না, তবে গুরু ভক্তি থাকা চাই। গুরু যেমনই হোক তার প্রতি ভক্তি মুক্তি। তোমরা কি মনে করো যদি ঠাকুর এ শরীরটা না রাখেন তাহলে যাদের ভার নিয়েছি তাদের একজনও বাকি থাকতে আমার ছুটি আছে? তাদের সঙ্গে থাকতে হবে, তাদের ভালো মন্দের ভার যে নিতে হবে। মন্ত্র দেয়া কি চারটিখানি কথা? ঠাকুর নানাভাবে নানা জনকে খেলাচ্ছেন, টাল সামলাতে হয়,
আমাকে। শ্রী শ্রী মায়ের কিছু বাণী পড়ছিলাম গুরু তত্ত্বের ওপর। এরপরেও পড়বো স্বামী বিবেকানন্দ এবং গুরু গুরুর যে ডেফিনেশন বাংলায় সেটির ওপরও কিছুটা পড়বো। আমি পড়ছিলাম গুরু তত্ত্ব ও গুরু গীতা বইটি থেকে, লিখছেন স্বামী রঘুবরানন্দজি। আমাদের রামকৃষ্ণ মঠ ও মিশনে এই গুরু পরম্পরার ওপর দু তিনটি কথা বলবো। সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণ দেব যে মন্ত্র দিয়ে গেছিলেন তার শিষ্যদের, শ্রী শ্রী মা যা দিয়ে গেছিলেন, সেগুলোই আমাদের যে গুরু পরম্পরা ট্র্যাডিশন, যখন যিনি প্রেসিডেন্ট মহারাজ থাকেন, ভাইস প্রেসিডেন্ট মহারাজ থাকেন সময় সময়, তারা সেই মন্ত্রই আমাদের দীক্ষা দেন। আমরা যারা দীক্ষা নিয়েছি আমাদের এই গ্রুপে বা যারা এখনো নেওয়ার সুযোগ হয়নি, তারা কিন্তু সেই মন্ত্রতেই দীক্ষা হবে। আমাদের দীক্ষা গুরু অনেক হতে পারে, কিন্তু আমাদের যে ইষ্ট তিনি হচ্ছেন শ্রীরামকৃষ্ণ। এবং দীক্ষার সময়ও বলা হয় যে আমাদের সকলের, সেই জন্য মঠেও দেখবে বলা হয় যে আমাদের যখন প্রেয়ার হয় তারপর বলা হয় জয় শ্রী গুরু মহারাজ কি জয়। তার মানে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব যে সবার গুরু, সেই গুরুকে আমরা প্রণাম করি। শুধু তাই নয়, আজকে ব্যাসদেবের কালকে মানে যেদিন গুরু পূর্ণিমা আমাদের প্রত্যেক বছর পালন করি, সেই দিনটি আসলে ব্যাসদেবের জন্মদিন। সেই জন্মদিনের আমাদের ভারতবর্ষের যত গুরু এসেছেন এখনো অবধি, সেই সকলকে, অবতার গুরু সকলকে, বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ট্র্যাডিশনের সকলকে শ্রদ্ধা দেওয়ার জন্য প্রত্যেক দিন তো তাহলে আলাদা আলাদা হবে, এক একজন গুরুর এক এক দিন জন্মদিন বা এক এক দিন, যাতে সেটা একদিনে আমরা সবাই মিলে শ্রদ্ধা সহকারে পালন করতে পারি, সেই জন্য আমরা ব্যাসদেবের জন্মদিনটাকে আমাদের ভারতবর্ষে এই গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের সেলিব্রেট করা হয়। এবং সেই ট্র্যাডিশনই রামকৃষ্ণ মঠ ও মিশন সেটি ফলো করে আসছে। একটা কথা না বললেই নয়, এই যে গুরু কাল্ট যেটা হয়ে যায় বিভিন্ন, এখন দেখি যে গুরু সম্প্রদায়ের সেখানে মিসইউজও প্রচুর হয়ে থাকে, সেখান থেকেও কিন্তু সাবধান থাকতে হবে। নিশ্চয়ই মঠের বাইরে বলছি, যে এখন আমরা চোখ খুললেই আমরা দেখতে পারি সেগুলির অনেক দিক আছে। যেরকম রঙ্গনাথনন্দজি কালকে একটি জায়গায় একজন পোস্ট করেছিলেন, একজন প্রফেসর দেখছিলাম, রঙ্গনাথনন্দজি বলছেন যে ধর্মকে বিক্রি করে এমনও গুরু আছে, কিন্তু এরা গুরুর নামে কলঙ্ক, এটা কিন্তু গুরু তত্ত্ব নয়, এটা গুরু, সে গুরু হওয়ার যোগ্যই নয়। তো সেই জন্য আমাদের সকলকে সাবধান থাকতে হবে এই কাল থেকে। সেই যুগেও ছিল, এখনো আছে ভণ্ডামি। এবং মঠে যখন আমার মনে পড়ে বীরেশ্বরানন্দজি যখন মনে হচ্ছে প্রেসিডেন্ট মহারাজ তখন মঠের, তখন কি হয়েছিল, দেখা যাচ্ছিল যে বিভিন্ন যারা ভক্ত, যারা মঠের বিভিন্ন গুরুর কাছে দীক্ষিত, তারা বিভিন্ন জন একটা গুরু কম্পিটিশন বা একটা আমার গুরু তোমার গুরু এই ধরনের একটা ডিসকাশন শুরু হয়েছিল। এবং সেখানে বলা মানে অজ্ঞানবশত কেউ বলছে আমার গুরু বড়, কেউ বলছে ওর গুরু বড়। তখন বীরেশ্বরানন্দজি দেখলেন যে এ তো খুব অন্যদিকে চলে যাচ্ছে, এবং জন্মদিন গুরুদেবের সেই বিশাল ধুমধাম করে পালন হচ্ছে। তখন হয়তো গুরুদেবের তাই তাই ইচ্ছে নয়, কিন্তু ভক্তের অজ্ঞানে সকল করছিল, তখনই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে এই গুরু পূর্ণিমা একদিন পালন করা হবে, এবং সেখানে প্রত্যেকের যে যে নির্দিষ্ট গুরু, তাকে সেদিনকে আমরা শ্রদ্ধার্ঘ্য দেব, তার আশীর্বাদ দেব, তার কাছে প্রার্থনা জানাবো। এবং সকলেরই আমাদের দীক্ষার সময়ও জানিয়ে, এবং যারা এসেছে মঠে, যারা দীক্ষা দান দেন, তারাও বলেন আমাদের সকলের গুরু হলো শ্রীরামকৃষ্ণ, তার ধ্যানই হচ্ছে সত্যিকারের ধ্যান। ঠাকুর বলেছেন, আমি পড়ছিলাম, ঠাকুর খুব রেগে যেতেন এই গুরু শব্দটা শুনলে। ঠাকুর বলতেন গুরু গুরু কি রে, ঠাকুর বলতেন এরম যে সচ্চিদানন্দই হচ্ছে গুরু। সেই সচ্চিদানন্দে যেন আমরা সকলে পৌঁছতে পারি, এইটুকু প্রার্থনা করব ঠাকুরমা স্বামীজির কাছে। এবং আর একটু পড়বো স্বামীজির যে গুরু তত্ত্বের উপর যে বাণীগুলো, এবং আরেকটু গুরুর উপর পড়বো। কিন্তু তার আগে আমাদের যে অন্য যারা স্পিকার্স আছে তাদের একটু করে শুনে নেব। চলে যাব আমি সুজিতের কাছে। সুজিত শ্রীরামকৃষ্ণ দেবের আগের দিন ওর পড়ার কথা ছিল, ওর সময়ের জন্য আমরা ওকে আর বলতে পারিনি, কিন্তু আজকে শ্রীরামকৃষ্ণকে দিয়েই শুরু হোক।
সুজিত সুজিত পড়ছিল রামচন্দ্র দত্তের লেখা শ্রীরামকৃষ্ণ দেবের জীবনী থেকে পড়ছিল। অনেকটা আমাদের পড়া হয়েছে এবং খুব সুন্দর। রামচন্দ্র দত্ত শ্রীরামকৃষ্ণ দেবের আহ গৃহী পার্শ্বদের মধ্যে খুব বড় ভক্ত ছিলেন। শোনা যাচ্ছে সুজিত, আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে সুজিত। শোনা যাচ্ছে। পড়ছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ জীবন বৃত্তান্তের দ্বাদশ পরিচ্ছেদ। সেখানে আমরা দ্বাদশ পরিচ্ছেদের কিছুটা অংশ পড়েছিলাম এবং শ্রী শ্রী ঠাকুরের সখী ভাবনা সম্বন্ধে জেনেছিলাম যে শ্রী রাধিকার দর্শন পাওয়ার জন্য উনি কি কি করতেন, সেটাই আজকে কন্টিনিউ করবে এবং তারপরে ত্রয়োদশ পরিচ্ছেদ শুরু করবে। সখীভাবকালীন পরমহংসদেবের স্বভাব ও চরিত্র ও শারীরিক গঠন অবিকল স্ত্রীলোকের ন্যায় হইয়া গিয়াছিল। তাহার নিকটে আমরা শ্রবণ করিয়াছি যে এই সময় তিনি প্রতি মাসে তাহার বস্ত্রে শোণিত চিহ্ন দেখিতে পাইতেন। সখীভাবে অবস্থিতিকালে পরমহংসদেব স্ত্রীলোক দিগের সহিত অধিক সময় অতিবাহিত করিতেন। কথায় কথায় সহজ জ্ঞান বিলুপ্ত হইয়া তিনি জড়ভাব প্রাপ্ত হইতেন। পূর্বে কথিত হইয়াছে এই ভাবকে ব্রাহ্মণী মহাভাব বলিয়া উল্লেখ করিয়াছিলেন। মহাভাব সেই জন্য পরমহংসদেবের এই সাধারণ ফল বলিয়া নির্দেশ করা যায় না। তাহা কুম্ভক যোগের পূর্বে আপনা হইতেই উদয় হইত। এই মহাভাবের বৃত্তান্ত চৈতন্য চরিতামৃত গ্রন্থে বিশেষ রূপ বিবৃত আছে। মহাভাব সাক্ষাৎ শ্রীমতী স্বরূপিণী মহাভাব উপস্থিত হইলে অশ্রু কম্প স্বরভঙ্গ পুলক শ্বেত উন্মত্ততা এবং মৃতপ্রায় লক্ষণ সকল পর্যায়ক্রমে প্রকাশ পাইয়া থাকে। এই ভাব মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্য দেবের জীবন বৃত্তান্তেই শোনা গিয়াছিল, কিন্তু তাহার অপ্রকাট অবস্থার পর এ পর্যন্ত আর কোনো ব্যক্তিতে মহাভাবের লক্ষণ দেখা যায় নাই। পরমহংসদেবের শিষ্যদিগের মধ্যে অনেকেরই ভাব হইতে দেখা গিয়াছে এবং চৈতন্য প্রভু সমকালীন তাহার শিষ্যদেরও ভাবাবেশ হইত বলিয়া জনশ্রুতি আছে। কিন্তু মহাভাব শ্রী চৈতন্য এবং পরমহংসদেব ব্যতীত আর তৃতীয় ব্যক্তির দেখা যায় নাই। পরমহংসদেব একদিকে সখীভাবে মহাভাব লাভ করিয়া কৃষ্ণচন্দ্রের সহিত বিহার সুখ সম্ভোগ করিতেন এবং অপরদিকে দিবা রজনী শ্রীমণ্ডলীর মধ্যে বাস করিতেন বলিয়া উল্লিখিত হইয়াছে। তাহার মনের কথা কেহ বুঝিতে পারেন নাই। মথুরবাবু তখন পরমহংসদেবের নিতান্ত অনুগত ছিলেন। তাহাকে না দেখিলে তিনি চতুর্দিক শূন্যময় বোধ করিতেন, সুতরাং সর্বদাই কাছে কাছে থাকিতেন। তাহার আহারের জন্য স্বতন্ত্র বন্দোবস্ত করিয়াছিলেন। পরিধানের নিমিত্ত বালুচরের অত্যুৎকৃষ্ট চেলি আনাইয়া তিনি আপন হস্তে পরাইয়া দিতেন। শীতকালে বহুমূল্যের বস্ত্রাদি প্রদান করিতেন, কিন্তু পরমহংসদেব উহা একবারের অধিক ব্যবহার করিতে পারিতেন না। মূল্যবান পরিধেয় বস্ত্রগুলি প্রায়ই তিনি ছিঁড়িয়া ফেলিতেন এবং 150 টাকা মূল্যের একখানি শীত বস্ত্র সম্বন্ধে আমরা শুনিয়াছি যে মথুরবাবু আপনি বারাণসী শাল শালখানি গায়ে জড়াইয়া দিয়াছিলেন। পরমহংসদেব কিয়ৎকাল পরে ভাবাবেশে কহিতেছিলেন, মন, এর নাম শাল, ভেড়ার লোম আগুনে দিলে পুড়িয়া যায়, তখন এমন দুর্গন্ধ নির্গত হয় যে কেহ তাহাতে সুস্থির হইতে পারে না। এই শালের দাম 150 টাকা। ইহা গায়ে দিলে বনে রজগুণ বাড়িয়া যায়। সাধারণ লোক এ শাল গায়ে দিতে পারে না, তাহারা কালো মোটা চাদর ব্যবহার করিয়া থাকে। এ শাল গায়ে দিয়া তাহাদের নিকটে যাইলে মন গরম হইয়া ওঠে, সেই লোকদিগকে হীন বলিয়া জ্ঞান হয়। পাছে তাহাদের গায়ে গা ঠেকে এই জন্য অতি গর্বিত ভাবে, ওরে তুই তুচ্ছ ছোট লোক, সরে যা, এইরূপ অহংকারের কথা বাহির হইয়া থাকে। এই প্রকার আপনা আপনি বিচার করিতে করিতে সেই শালকানি মৃত্তিকায় নিক্ষেপ করত, তদুপরি থুতু করিয়া থুৎকার প্রদান করিতেছিলেন। এমন সময় মথুরবাবু আসিয়া তাহা দর্শন করিলেন। তাহার চক্ষে জল আসিল এবং মনে করিলেন এ মহাপুরুষের নিকট আর আমি অর্থের গরিমা প্রকাশ করিব না। তিনি অতঃপর পরমহংসদেবকে যানবাজারস্থ
বসত বাটির অন্তঃপুরে লইয়া রাখিলেন। ইতিপূর্বে বলা হইয়াছে যে মথুরবাবু তাহাকে না দেখিলে বড়ই কাতর হইতেন, সে বিষাদ আর তাহার থাকিল না। শুরু করছি ত্রয়োদশ পরিচ্ছেদ। পরমহংসদেব যানবাজারে আসিয়া সর্বদাই অন্তঃপুরে বাস করিতেন। অন্তঃপুরবাসিনীগণ সকলেই তাহাকে অতি আদরের ধন বলিয়া জানিতেন। পরমহংসদেবকে পুরুষ বলিয়া কেহ লজ্জা করিত না, কিংবা সহসা তাহার সম্মুখে আসিতে কেহ সংকুচিত হইত না। বাটির মহিলাগণ কেহ তাহাকে সন্তানের ন্যায় বোধ করিতেন এবং কেহ বা সাধু বলিয়া জ্ঞান করিতেন। মথুরবাবুর কন্যারাই প্রায় তাহাকে তৈলাদি মর্দনপূর্বক স্নান করাইয়া দিতেন। পরমহংসদেব সময়ে সময়ে ভাবাবেশে পার্শ্ব জ্ঞানশূন্য হইয়া উলঙ্গ হইয়া পড়িতেন, কিন্তু তাহাতে কাহারও মনে বিকার উপস্থিত হইত না, বরং তাহারাই বস্ত্রাদি পরাইয়া দিতেন। পরমহংসদেবের যখন যে স্থানে যাইবার ইচ্ছা হইত, তিনি স্থানাস্থান কালাকাল কিংবা ব্যক্তি বিশেষ বিচার না করিয়া তথায় চলিয়া যাইতেন। কখনো কখনো মথুরবাবু সস্ত্রীক বিছানায় শয়ন করিয়া থাকিলে পরমহংসদেব ঘরে ঢুকিয়াই চলিয়া আসিতেন। মথুরবাবু এবং তাহার স্ত্রী তাহাতে বিরক্ত হইয়া বলিতেন, বাবা, তুমি আবার আমাদের দেখে সরে যাও কেন? তোমার কি অন্য কোন রকম ভাব আছে? বালকেরা যাহা বুঝিতে পারে বাবা, তোমার সে বুদ্ধিও নাই। যে দিবস মথুরের মনে কোন প্রকার ভাবোদয় হইত, সেই দিবস পরমহংসদেবকে আপনার নিকট শয়ন করিতে বলিতেন। পরমহংসদেব তাহাতে কোনো প্রকার আপত্তি করিতেন না। শোনা গিয়াছে যে পরমহংসদেব তথায় প্রায় স্ত্রী বেশে থাকিতেন। যখন কোনো প্রতিমা পূজাদি হইত, দেবীর বিসর্জনকালীন পরমহংসদেব অন্যান্য স্ত্রীলোকের ন্যায় বরণ করিতে যাইতেন। তখন তাহাকে এমন দেখাইত যে অবগুণ্ঠন ভাবে না থাকিলে তাহাকে ছদ্মবেশী বলিয়া কেহ চিনিতে পারিত না। একদা জগদ্ধাত্রীর প্রতিমূর্তি নিরঞ্জন সময় বরণাদি সমাধা হইবার পর মথুরবাবু রোদন করিয়া পরমহংসদেবকে বলিয়াছিলেন, বাবা, আমার মা চলিয়া যাইতেছে, আমি কেমন করিয়া তাহা সহ্য করিব? পরমহংসদেব মথুরবাবুর বক্ষ পরি হস্তার্পণ করিয়া বলিলেন, হয় কি, আনন্দময়ী মা তোমার হৃদয়ে আছেন। মথুরবাবু তখন নিরস্ত হইলেন বটে, কিন্তু কিয়ৎকাল পরে তাহার চক্ষুদয় লোহিত বর্ণ হইয়া গেল, বাক্য নিঃসরণ রহিত হইল এবং ক্রমে চেতনাবস্থা অন্তর্হিত হইয়া আসিল। সহসা এই প্রকার অবস্থা পরিবর্তনের নিমিত্ত সকলেই ভীত হইলেন এবং চিকিৎসাদি দ্বারা রোগ উপশমের ব্যবস্থা হইতে আরম্ভ হইল, কিন্তু কিছুতেই উপকার হইল না। মধ্যে মধ্যে রোগী বাবাকে নিকটে আনো এই রূপ প্রলাপ করিতে লাগিলেন। পরমহংসদেব মথুরবাবুর এই প্রকার কথা শ্রবণ করিয়া অত্যন্ত ভীত হইয়া পড়িলেন এবং মাতার নিকট প্রার্থনা করিতে লাগিলেন। তিনি অতঃপর মথুরের নিকটে গমন পূর্বক গাত্রে হস্তার্পণ করিয়া তাহার চৈতন্য সম্পাদন করিলেন। তদবধি সময় সময় মথুরবাবুর ভাবাবেশ হইত। আজ এইখানেই শেষ করছি, পরবর্তী অংশ আমরা পরের দিন কন্টিনিউ করব। এখন চলে যাব সরাসরি অর্কের কাছে। ধন্যবাদ। অর্ক। ধন্যবাদ সুজিত। আমরা মথুর বাবুর সেসব কথা শুনছিলাম শ্রীরামকৃষ্ণদেবের। এবার আমরা সৌমিতা শ্রী শ্রী মায়ের কিছু কথা পড়েছে, সেটি আমরা শুনবো, আমাকে রেকর্ডিং এ পাঠিয়েছে। নমস্কার, আজ আমি সীমাভাষিত বই থেকে মায়ের। সুজিতকে বলবো যে স্ক্রিন শেয়ারিংটা অন করতে। নমস্কার, আজ আমি সীমাভাষিত বই থেকে মায়ের কিছু বাণী পড়ছি। রাধুর অসুখ সম্পর্কে রাসবিহারী মহারাজ বলছেন, এরকমই কত লোকে দৈব ঔষধ পায়, কিন্তু রাধুর কিছু হলো না। মা সে কথা সমর্থন করে নিজের অসুখে দৈব ঔষধ পাওয়া ও সিংহবাহিনীর মাহাত্ম্য প্রসঙ্গে কিছু বলছেন। না, কেউ ফিরে চাইলেন না। এই যে এত ডাকি, কিছুই না। আমার অসুখের সময় তখন সব শরীর ফুলে গেছে, নাক কান দিয়ে রস ঝরছে। উমেশ, মায়ের ভাই, বললে, দিদি, এখানে সিংহবাহিনী আছেন, হত্যা দেবে? সেই আমাকে রাজি করে ধরে ধরে নিয়ে গেল। পূর্ণিমার রাত, আমার কাছে অমাবস্যা।
চোখে দেখতে পায় না, জল পড়ে পড়ে চক্ষু গেছে, গিয়ে মায়ের মারতে পড়ে রইলুম। আবার আমাশা ৩-৪ বার হাতে হাতে রাত্রেই শৌচে গেলুম। ভিক্ষে মা ছিল, ওইখানেই তার ঘর। সে মাঝে মাঝে গলা খেকা দিত, আমি ভয় না পাই পড়ে রইলুম। কিছুক্ষণ পরেই আমার মাকে এসে বলছেন, আমাদের একটি মেয়ের বেশে, রাধুর মতো অত বড় ১২-১৩ বছরের মেয়েটি, যাও যাও উঠিয়ে আনো গে, অমন অসুখ তাকে ফেলে রাখতে আছে, এক্ষুনি আনো গে, এই ওষুধ দিও, এতেই ভালো হয়ে যাবে। এদিকে আমাকে বললেন, লাউ ফুল নুন দিয়ে ডগরে তার রস চোখে ফোঁটা ফোঁটা করে দিও, ভালো হয়ে যাবে। তারপর মা যে ওষুধ পেলেন তাই নিলুম, আর লাউ ফুলের ফুট চোখে দিলুম। দিতেই যেমন জাল টেনে আনে অমনি চোখের সব ময়লা টেনে বের করে দিলে। সেই দিনই চোখ ভালো হয়ে গেল, আর শরীরের সব ফুলো টুলো কমে গেল, বেশ ঝরঝরে হলুম, সেরে গেলুম। যে জিজ্ঞাসা করতো বলতো, মা ওষুধ দিয়েছেন। সেই হতে মায়ের মাহাত্ম্য প্রচার হলো, আমিও ওষুধ পেলুম, জগতে ধন্য হলো। আগে আগে মাকে অত কেউ জানতো না। আমার খুড়ো মায়ের ওখানে হত্যা দিলেন, তাকে কিন্তু এমন দেহ ছেড়ে দিলেন যে টিকতে দিলেন না। মাকে সে স্বপ্নে বলছেন, আমি যে শয়নে আছি এখানে কেন হত্যা দিয়েছে, ও বামুন মানুষ এসব জানে না, যাও যাও উঠিয়ে আনো গে। মা বললেন, এত কথা বললে, আর ওষুধটুকু বলে দিলেই তো হতো। কঠিন আমাশয় রোগে পীড়িতা মা জয়রামবাটির গ্রাম্য দেবতা সিংহবাহিনীর কাছে হত্যা দেওয়া প্রসঙ্গে বলছেন, আমাকে ৫ মিনিটও পড়ে থাকতে হয় নাই, তুমি কেন পড়ে আছো গো, এই বলে সিংহবাহিনী আমাকে তুলে দিয়েছিলেন। দক্ষিণেশ্বরে ঠাকুরের অসুখের সময় মায়ের তাকে খাওয়ানো স্মৃতিচারণ, রাজুকে খাওয়ানো স্মৃতিচারণ। ঠাকুরের অসুখের সময় কুমারটুলি গঙ্গাপ্রসাদ সেনকে দেখালেন। কবিরাজ জল বন্ধ করে ওষুধ খাওয়ার ব্যবস্থা করলেন। ঠাকুর এসে সবাইকে জিজ্ঞাসা করতে লাগলেন, হ্যাঁ গা, জল না খেয়ে থাকতে পারবো? যাকে দেখেন তাকে জিজ্ঞাসা করা যায়, ৫ বছর ছেলেদের পর্যন্ত, হ্যাঁ গা, জল না খেয়ে কি থাকা যায়? তারা বলেন, হ্যাঁ পারবেন বই কি মশাই। আমাকে জিজ্ঞাসা করছেন, পারবো? আমি বললাম, পারবে বই কি। তিনি বললেন, বেদারা পর্যন্ত জল পৌঁছে দিতে হবে, দেখো যদি তোমরা পারো। আমি বললুম, তা মা কালী যেমন করবেন যথাসাধ্য তার ইচ্ছাই হবে। শেষে মন স্থির করে জল বন্ধ করে ওষুধ খেলেন। রোজ ৩-৪ সের, শেষে ৫-৬ সের পর্যন্ত দুধ দিতুম। গায়ে দুইয়ে যে লোকটি দুধ দিত সে আমাকে বেশি বেশি দুধ দিয়ে যেত, বলতো ওখানে দিলে কালীর ভোগ বেটারা বাড়ি নিয়ে যাবে, কাকে না কাকে খাওয়াবে, আর এখানে দিলে উনি খাবেন। তাই ৫-৬ সের পর্যন্ত দিয়ে যেত। বেশ ভালো ভক্তিমান লোকটি ছিল। আমি সন্দেশ, রসগোল্লা এসব মিষ্টি যা থাকতো আর তখন অনেকে আসতো সব দিতুম। দুধ চাল দিয়ে দিয়ে কমিয়ে ১ সের ১.৫ সের করে দিতুম। জিজ্ঞাসা করতেন, কত দুধ? বলতাম, কত আর ১ সের ৫ পো হবে। তিনি বলতেন, না, এই যে পুরুষ সব দেখা যাচ্ছে। একদিন গোলাপ ছিল, তাকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ গা, কত দুধ হবে? গোলাপ বলে দিয়েছে, এত দুধ? তাই তো আমার পেটের অসুখ হয়, ডাকো ডাকো। আমি গেলুম, জিজ্ঞাসা করলেন, কত দুধ? আমি বললাম, ৫ পো হবে আর কি। তবে যে গোলাপ বলে এত। গোলাপ জানে না, এখানে মা গোলাপ জানে? ঘড়িতে কত দুধ ধরে গোলাপ জানবে কি করে? আর একদিন গোলাপকে জিজ্ঞাসা করেছেন, গোলাপ বলে দিচ্ছে এখানে ১ বাটি আর কালীঘরে ১ বাটি। শুনে বলেন, এত দুধ? ডাকো ডাকো, জিজ্ঞাসা করো। যেতেই বলছেন, বাটিতে কত ধরে? ক ছটা, কপো? আমি বললাম, ক ছটা কপো অত জানি নে, দুধ খাবে তা ক ছটাকে কোটি কত পো অত কেন, অত হিসাব কে জানে? তিনি বললেন, এত কি হজম হয়? তাই তো পেটে অসুখ হবে। বাস্তবিকে সেদিন পেটে অসুখ করলো। জিজ্ঞাসা করলো, কিরকম দাস্ত হচ্ছে? বললেন, পালো পালো, সাদা সাদা, একটু একটু ১৫ বার বাজছে কেন, তোমাদের এমন সেবা চাই না। সেদিন আর বিকালে কিছু খেলেন না, ভাত টাত পড়ে রইলো, একটু সাগু করে দিল। গোলাপ বলেন, মা বলে দিতে হয়, আমি কি জানি, তাই তো খাওয়া নষ্ট হলো। আমি বললাম, খাওয়ার জন্য মিথ্যা বলে দোষ নাই, আমি এইরকম করে ভুলিয়ে টুলিয়ে খাওয়াই। রাসবিহারী মহারাজ ও অন্যান্য সেবকদের এই এতখানি শরীর হয়েছিল, বেশ ছেড়ে গিয়েছিলেন। রাসবিহারী মহারাজ এই বৃত্তান্ত শুনে মন্তব্য করেন, এ তো দেখছি মনেই সব। মা উত্তর দিলেন, তাই তো মনেই, নতুবা না বললে এমনি বেশ খেতেন। নমস্কার। আমরা শুনছিলাম সৌমিতার গলায় শ্রী শ্রী মায়ের কথা। আবার চলে আসবো সেই গ্রন্থে।
যেখান থেকে আমি পড়ছিলাম আজকে গুরু পূর্ণিমা উপলক্ষে গুরু তত্ত্ব ও গুরু গীতা। এবার পড়বো স্বামী বিবেকানন্দের কিছু কথা, এই গুরু তত্ত্ব থেকে বাণী ও রচনা থেকে সংগ্রহ করা। স্বামীজি বলছেন, আমাদের ভিতরেই সমুদয় জ্ঞান রহিয়াছে বটে, কিন্তু অপর এক জ্ঞানের দ্বারা উহাকে জাগরিত করিতে হইবে। জানিবার শক্তি আমাদের ভিতরেই আছে বটে, কিন্তু উহাকে জাগাইতে হইবে। প্রাণহীন জড়ের প্রভাবে কখনো জ্ঞানের স্ফুরণ হইতে পারে না, কেবল জ্ঞানের শক্তিতেই জ্ঞানের বিকাশ হইয়া থাকে। আমাদের ভিতরে যে জ্ঞান আছে তাহার উন্মেষের জন্য জ্ঞানী ব্যক্তিগণের নিকট সর্বদা আমাদের থাকা প্রয়োজন। সুতরাং গুরুগণের প্রয়োজন সর্বদাই ছিল। গুরু পূজা সাধনার প্রাথমিক কর্তব্য বলিয়াই বেদে উক্ত হইয়াছে। অধিকন্তু শুধু মানুষের মধ্যে দিয়াই ভগবানকে জানা সম্ভব। যেমন আলোক স্পন্দন সর্বত্র, এমনকি অন্ধকারকে কোণেও বিদ্যমান, কেবলমাত্র প্রদীপের মধ্যেই উহা লোকচক্ষুর গোচর হইয়া থাকে। সেইরূপ ভগবান যদিও সর্বত্র বিরাজিত, তথাপি তাহাকে আমরা কেবল এক বিরাট মানুষ রূপেই কল্পনা করিতে পারি। করুণাময়, রক্ষক, সহায়ক প্রভৃতি ভগবৎ সম্বন্ধীয় ভাবগুলি মানবীয় ভাব। মানুষ স্বীয় দৃষ্টিভঙ্গি দিয়াই ভগবানকে দেখে বলিয়াই এই সকল ভাবের উদ্ভব হইয়াছে। কোন মনুষ্য বিশেষকে আশ্রয় করিয়াই ওই সকল গুণের বিকাশ হইতে বাধ্য। তাহাকে গুরুই বলুন, ঈশ্বর প্রেরিত পুরুষই বলুন, আর অবতারই বলুন। গুরু বলিতে ভারতে আমরা কি বুঝি, এটি সর্বদা স্মরণ রাখিতে হইবে। গুরু বলিতে শুধু গ্রন্থকীট বুঝায় না, তিনিই গুরু, যিনি প্রত্যক্ষ উপলব্ধি করিয়াছেন, যিনি সত্যকে পাইয়াছেন, অপর কাহারও নিকট শুনিয়া নহে। গুরু একটি স্বতন্ত্র ভাব, শক্তির সঞ্চারক ও প্রতিহিতাদের মধ্যে যে সম্বন্ধ, এ হলো তাই। এখানে তাত্ত্বিক শক্তি ও জ্ঞান। গুরু বিনা জ্ঞান নাই। শিষ্য পরম্পরায় ওই জ্ঞান গুরু মুখ হইতে না আসিলে, গুরুর কৃপা না হইলে আর উপায় নাই। আমরা এখন যাহা হইয়াছি তাহা আমাদের অতীত কার্য চিন্তা রাশির ফলস্বরূপ, আর ভবিষ্যতে যাহা হইব তাহা বর্তমানে যেরূপ চিন্তা ও কার্য করিতেছি তাহার ফলস্বরূপ হইবে। কিন্তু আমরা নিজেরাই নিজেদের অদৃষ্ট গঠন করিতেছি বলিয়া যে বাহির হইতে আমাদের কোনো সহায়তার আবশ্যক নয়, তাহা নয়। বরং অধিকাংশ ক্ষেত্রে এরূপ সহায়তা একান্তভাবে প্রয়োজন। যখন এই সহায়তা পাওয়া যায়, তখন আত্মার উচ্চতর শক্তি ও আপাতত অব্যক্ত ভাবগুলিকে ফুটিয়া ওঠে, আধ্যাত্মিক জীবন সতেজ হইয়া ওঠে, উহার উন্নতি ত্বরান্বিত হয়, সাধক অবশেষে শুদ্ধ স্বভাব ও সিদ্ধ হইয়া যায়। এই সঞ্জীবনী শক্তি গ্রন্থ হইয়া পাওয়া যায় না। আমরা সারা জীবন পুস্তক পাঠ করিতে পারি, খুব একটা বুদ্ধিমান হইয়া উঠিতে পারি, কিন্তু শেষে দেখিব আধ্যাত্মিক উন্নতি কিছুই হয় নাই। আমাদের মধ্যে প্রায় সকলেরই আধ্যাত্মিক বাক্য বিন্যাসে অদ্ভুত নৈপুণ্য থাকিলেও কার্যকালে প্রকৃত ধর্ম জীবন যাপন করিবার সময় কেন এত ভয়াবহ ত্রুটি বিচ্যুতি লক্ষিত হয়, তাহার কারণ আধ্যাত্মিক জীবনের উন্নতির পক্ষে গ্রন্থরাশি পর্যাপ্ত নয়। জীবন আত্মার শক্তি জাগ্রত করিতে হইলে অপর এক আত্মা হইতে শক্তি সঞ্চরিত হইয়া আবশ্যক। আমরা হিন্দুরা বিশ্বাস করি পুস্তকে তত্ত্ব বিশেষের ভাষা বর্ণনা মাত্র থাকে। সকল শিল্পের, সকল বিদ্যার, সর্বোপরি ধর্মের জীবন্ত রহস্য সমূহ গুরু হইতে শিষ্যে সঞ্চারিত হওয়া চাই। শিক্ষা প্রদান বলিতে কেবল কথা বলা বুঝায় না, উহা কেবল মতামত বুঝায় নয়, শিক্ষা প্রদান বলিতে বুঝায় ভাব সঞ্চার। আমরা পড়ছিলাম স্বামীজির কিছু কথা,
গুরু তত্ত্বের ওপর কটি কথা এখানে না বললেই নয়। সেটি হলো, ব্রহ্মানন্দজিকে একবার জিজ্ঞাসা করা হচ্ছে, স্বামী ব্রহ্মানন্দ রামকৃষ্ণ মঠের প্রথম প্রেসিডেন্ট মহারাজ, যে এই গুরু কি না নিলেই নয়, গুরুর দরকারটা কি? বা এই তো আমরা পড়ছি, আমরা শাস্ত্র অধ্যয়ন করছি, ধর্ম জীবন যাপন করছি, গুরুর কি দরকার? তখন ব্রহ্মানন্দজি একটি ছোট্ট উপমা দিচ্ছেন, খুব সুন্দর। বলছেন যে দেখো, এই পকেট চুরি যারা করে, পকেট মার যেরকম আমরা বলে থাকি আমাদের ভাষায়, সেই পকেট মারের শিক্ষাও তাকে একটি গুরুর কাছে নিতে হয়। মানে মানে যারা পকেট মার মারে এক্সপার্ট, পকেট মার করেছে, বহুত এক্সপিরিয়েন্স, তাদের থেকে নিউ কামার যারা পকেট মারবে, যারা, তাদের শিক্ষা গ্রহণ করতে হয়, তবে তো তারা শেখে। কিছুদিন আগে একজন মহারাজ বলছিলেন, শুনছিলাম, মনে হচ্ছে চেতনানন্দে, যে আজকেই শুনছিলাম, বলছেন এরম স্কুল আছে কলকাতায় পকেট মারে। তো এই একটা সামান্য জিনিস, তাও চুরি বিদ্যা, তাও শিখতে হয় একজনের থেকে। আর তুমি পুরো জীবনটা যে দেবে ভগবানের জন্যে, সেটা তোমার কারুর থেকে শিখবে না সামনে, চোখের সামনে। সেই জন্যে গুরুর দরকার আছে। ঠাকুরেরও সে অবতার ভগবান শ্রীরামকৃষ্ণ, কিন্তু তারও গুরু ছিল আমরা জানি, তোতাপুরী। সেই জন্যে গুরুর দরকার সকলের আমাদের। গুরু স্বামী ব্রহ্মানন্দ লিখিত প্রবন্ধ থেকে একটু পড়ছি। আজকাল ধর্মের আন্দোলন প্রায় সর্বত্রই কিছু না কিছু দেখিতে পাওয়া যায়। বিশেষ রূপে ইংরাজি শিক্ষিত লোকেরা আজকাল নাস্তিকতা অবলম্বন না করিয়া কোনো না কোনো রূপে ধর্ম আন্দোলনে যোগ দিতেছেন। যাহারা ধর্ম চর্চা করেন তাহাদের মধ্যে বিভিন্ন প্রকৃতির লোক দেখিতে পাওয়া যায়। কেউ কেউ বলেন, আমাদের যেমন আছে, কুলগুরুর নিকট দীক্ষা লইয়া যেমন লোকে করিয়া থাকে, জপ তপ করো, ঈশ্বর লাভ ইহাতেই হইবে। কুলগুরু ত্যাগ করিতে নাই, তাহাতে মহা পাপ। সুতরাং কুলগুরুর যেরূপ চরিত্রই হোক না কেন, তাহা না দেখিয়া তাহার নিকট মন্ত্র লওয়া, যতটা পারো জপ তপ করো। ইহারাও নিজেরাও এইরূপ অনুষ্ঠান করিয়া থাকেন। মধ্যে মধ্যে মহাভারত পুরাণাদিতে পাঠ বা শ্রবণ করিয়া থাকেন। তন্ত্র কেউ কেউ দেখিয়া থাকেন। কতগুলি ব্যক্তি আছেন, তাহারা নিজেরা চেষ্টা করিয়া কতগুলি শাস্ত্র পাঠ করেন। আজকাল গীতা, পুরাণ, উপনিষদ, বেদান্ত, যোগ শাস্ত্র আদির অনুবাদ প্রকাশিত হইয়াছে। এই সকল অনুবাদকের সাহায্যে কেউ কেউ বা কোন পণ্ডিতের সাহায্য লইয়া শাস্ত্র আদি মর্ম যথাসাধ্য উদ্ঘাটন করিবার চেষ্টা করেন। ওই সকল শাস্ত্র হইতে নিজে মনোমত একটি উপাসনা প্রণালী লইয়া উপাসনাও করিয়া থাকেন। ইহারাও গুরুকরণের প্রয়োজনীয়তা স্বীকার করেন না, অথবা করিলেও উহা যে অনিবার্য রূপে প্রয়োজনীয় তাহা স্বীকার করেন না। কেহ বা সম্বন্ধে বিশেষ চিন্তাই করেন না। ইহাদের মধ্যে আবার কতগুলি আছেন যাহারা বলেন, সিদ্ধ গুরু না পাইলে গুরু করা না করার সমান। অতএব যখন সিদ্ধ গুরু পাইব তখন গুরু করিব। ইহাদের মধ্যে কেউ কেউ সাধু সঙ্গ করিয়া থাকেন, কেউ বা বিশেষ কিছুই করেন না। ভগবান অন্তর্যামী, তাহার নিকট প্রার্থনা করিলে তিনি শুনিবেন। যাহা প্রয়োজন সব তিনি দেবেন। বাহ্যিক গুরুর আবশ্যক কি, ইহা কতগুলি লোকের মত। আবার ইহার বিরুদ্ধ মতাবলম্বীরাও বলেন, গুরু নইলে কিছু হবে না, আর যে গুরুতেও কিছু হবে না, সিদ্ধ গুরু আবশ্যক। যাহারা কুলগুরু করিয়া প্রচলিত প্রথায় সাধন ভজন করিতেছেন, তাহাদের জিজ্ঞাসা করিলে সচরাচর এই উত্তর পাওয়া যায়, গুরু যেমন বলেছেন সেই রকম করে যাচ্ছি মাত্র, কিন্তু উন্নতি হইতেছে কি না হইতেছে তাহা তো বুঝিতে পারিতেছি না। মনের অশান্তি গিয়েছে কি কয়ে, তাও যায় নাই। আর দেখিতে পাই বাস্তবিকই তাহাদের দিন দিন ঈশ্বর অনুরাগ তো বৃদ্ধি পাইতেছে না। সংসারে কামিনী কাঞ্চনের যেরূপ অনুরাগ ভগবানের জন্য, তাহার এক কণাও তো তাহাদের দেখিতে পাই না। এই সকল নানারূপ মতান্তর দেখিয়া প্রশ্ন আসিতেছে, মুক্তি লাভ বা ধর্মজীবন লাভের জন্য গুরুর কি কোন রূপ প্রয়োজন আছে? যদি বলেন আছে,
তবে এই প্রয়োজন কি অনিবার্য? অর্থাৎ গুরুকরণ ব্যতীত কোনরূপ মুক্তি লাভ কি অসম্ভব? যার গুরুর কিরূপ লক্ষণ সম্পূর্ণ হওয়াই বা আবশ্যক? এই প্রশ্নগুলির উত্তরে দিতে হইলে যুক্তি, শাস্ত্র, মহাপুরুষের বাক্য এই তিনটির উপর নির্ভর করিতে হয়। প্রথমত যুক্তি এ সম্বন্ধে কি বলে দেখা যাক। যাহারা সামান্য চিন্তা করিয়া দেখিবেন তাহারাই বুঝিবেন ঈশ্বর উপাসনা বা সাধন ভজন আপনার নিজেরই কার্য বটে, কিন্তু এমন লোক দেখা যায় না যিনি পেট হইতে পড়িয়াই নিজে কোনো নির্জন স্থানে গিয়া ঈশ্বর চিন্তায় বসিয়া গেলেন আর উঠিলেন না। ইহা বুঝেন অনেক, কারণ এরূপ নির্বোধ কেউ নাই যিনি অস্বীকার করেন যে শাস্ত্র বা অন্যান্য অনেক পুস্তক পাঠে এবং নানা লোকের নিকট নানা কথা শুনিয়া তাহার ঈশ্বর ও ধর্ম সম্বন্ধে একটা ধারণা জন্মিয়েছে। যাহারা গুরুর প্রয়োজনীয়তা সন্দেহ করেন তাহাদের বোধহয় স্বরূপ এরূপ বুদ্ধি নাই যে সাধু সঙ্গে ভালো লোকের কাছে অনেক সময় থাকিলে তাহার উদাহরণ দেখিয়া অনেক উন্নতি হয় না। তাহার ঈশ্বর উপাসনায় অনুরাগ, তাহার পরোপকার প্রত নিষ্ঠা প্রভৃতি সদ্গুণ দেখিয়া আমারও সেই সকল গুণসম্পন্ন হইবার ইচ্ছা হয় না। তাহাদের বোধহয় আশঙ্কায় এক বিশেষ ব্যক্তিকে চিরকাল মানিতে হইবে, তাহার উপর উপদেশ চিরকাল শুনিতে হইবে, এ কিরূপ কথা? ইহার উত্তরে এই বলা হয় যে যে কোনো বিদ্যাই লোককে শিখুক তাহাতেই কোনো না কোনো রূপ শিক্ষাদাতার আবশ্যকতা হইয়া থাকে। অপরের কোন রূপ সাহায্য নিরপেক্ষ হইয়া শিক্ষা করিতে গেলে শিক্ষা যে হয় না তাহা নয়, কিন্তু তাহাতে অনেক বিলম্ব হয়, অনেক কষ্ট পাইতে হয় ও অনেক ভুগিতে হয়। সকল বিদ্যা শিখিবারই নিয়মেই আমার পূর্বপুরুষের যতটুকু জানিয়াছেন তাহা আয়ত্ত করিয়ে লইয়া তারপর যদি নিজে কিছু তাহার উপর শিক্ষা করিতে পারা যায় তাহার চেষ্টা করা। এই যে অপর নিকট শিক্ষা গ্রহণ, ইহাও কেবল জ্বরের ন্যায় কতগুলি বিষয়ের চর্বিত চর্বণ নহে, ইহাতেও মহাপুরুষ কাব্যের আবশ্যক। অপরের নিকট শিক্ষা গ্রহণ করার অর্থ তাহা আপনার করিয়া লইয়া। আধ্যাত্মিক গুরু সম্বন্ধেও এই সকল কথা অতি সত্য। কোন বিশেষ উন্নত মহাপুরুষের সহিত আধ্যাত্মিক সম্বন্ধে আবদ্ধ হইলে তাহার জীবন উপলব্ধ সত্যগুলি অনায়াসে নিজের জীবনে আয়ত্ত করিবার সুবিধা হয়। আজকে এইটুকু রাখছি। গুরু তত্ত্ব, গুরু গীতা পড়ে শেষ করা যাবে না, শুধু কটি পয়েন্ট আমার মনে হলো শেয়ার করার। আমি চেষ্টা করলাম ঠাকুর মা স্বামীজির দৃষ্টিতে এই গুরু তত্ত্ব, গুরু গীতা আমাদের যে ট্র্যাডিশনে রামকৃষ্ণ ভাবধারায় যেভাবে হইয়ে থাকে সেটা বললাম। এবং খুব শর্টে বলি, যারা আমাদের গ্রুপের দীক্ষা নিতে ইচ্ছুক বা যে কোনো যারা তোমাদের চেনা জানা দীক্ষা নিতে চায় তাদের যে স্টেপস গুলি মঠে ফলো করতে বলা হয় সেটি হলো প্রথমেই ঠাকুর মা স্বামীজির জীবনী পড়তে বলা হবে, তার সঙ্গে কথামৃত পড়তে বলা হবে, এবং তারপর যার কাছে আমরা দীক্ষা নেব মঠে নির্দিষ্ট আছে সেই সব মহারাজ, ভাইস প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট মহারাজরা, তারা দেখবেন, তারা যদি নিশ্চয়ই মনে করেন যে আমরা যোগ্য হয়েছি দীক্ষার, নিশ্চয়ই তারা আমাদের দীক্ষা দেবেন এবং সেই মতো ডেট দেন। আমাদের কাছাকাছি সেন্টার বা তারা যেখানে বলবেন সেখানে গিয়ে এই মন্ত্রদান হয়ে থাকে। তবে সবই ঠাকুরের ইচ্ছায়, এটা তার ইচ্ছেতেই এটা সম্পূর্ণ হয়। শুধু বলার জন্য, আমি জানাবার জন্য এটুকু বলে রাখলাম। এবার চলে যাব আমি ময়ূকের কাছে। ময়ূক পড়বে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে। ময়ূক ছোট্ট করে আজকে অনুরোধ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে একটু পড়ার জন্য। ময়ূক। আমরা বিদ্যাসাগরের কথা পড়ছিলাম, ময়ূক পড়ছিলেন শ্রী রামকৃষ্ণ বিদ্যাসাগরের যে ঐতিহাসিক দেখা হওয়া সেই সব কথা। হ্যালো, শোনা যাচ্ছে ময়ূক? আচ্ছা, আগের দিন পঞ্চম পরিচ্ছেদ অব্দি পড়া হয়েছিল মোটামুটি। আজকে ষষ্ঠ সপ্তম পরিচ্ছেদটা পড়ে নিচ্ছি। ষষ্ঠ পরিচ্ছেদ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, বিদ্যাসাগরের সাথে ঠাকুরের কথোপকথন। ঈশ্বরকে ভালোবাসা জীবনের উদ্দেশ্য, দ্য এন্ড অফ লাইফ। ঠাকুর: বিশ্বাস আর ভক্তি, তাকে ভক্তিতে সহজে পাওয়া যায়, তিনি ভাবের বিষয়।
একথা বলিতে বলিতে ঠাকুর আবার গান ধরিলেন। ঠাকুর সমাধি মন্দিরে। গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ হয়েছেন। হাত অঞ্জলিবদ্ধ, দেহ উন্নত ও স্থির, নেত্রদ্বয় স্পন্দনহীন। সেই বেঞ্চের ওপর পশ্চিমাস্য হইয়া পা ঝুলাইয়া বসিয়া আছেন। সকলে উদ্গ্রীব হইয়া এই অদ্ভুত অবস্থা দেখিতেছেন। পণ্ডিত বিদ্যাসাগর নিস্তব্ধ হইয়া এক দৃষ্টে দেখিতেছেন। ঠাকুর প্রকৃতিস্থ হইলেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আবার সহাস্যে কথা কহিতেছেন। ভাব ভক্তি এর মানে তাকে ভালোবাসা। যিনি ব্রহ্ম তাকেই মা বলে ডাকছে। রামপ্রসাদ মনকে বলছে ঠোরে ঠোরে বুঝতে। এই বুঝতে বলছে যে বেদে তাকে ব্রহ্ম বলেছে, তাকেই আমি মা বলে ডাকছি। যিনি নির্গুণ তিনি সগুণ, যিনি ব্রহ্ম তিনি শক্তি। যখন নিষ্ক্রিয় বলে বোধ হয় তখন তাকে ব্রহ্ম বলি। যখন ভাবি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তখন তাকে আদ্যা শক্তি বলি, কালী বলি। ব্রহ্ম আর শক্তি অভেদ। যেমন অগ্নি আর দাহী শক্তি। অগ্নি দেখলেই অগ্নি বললেই দাহী শক্তি দাহিকা শক্তি বুঝাই দেয়, দাহিকা শক্তি বললেই অগ্নি বুঝা যায়। এটিকে মানলেই আর এটাকে মানা যায়। তাকেই মা বলে ডাকা হচ্ছে। মা বড় ভালোবাসার জিনিস কিনা, ঈশ্বরকে ভালোবাসতে পারলেই তাকে পাওয়া যায়। ভাব ভক্তি ভালোবাসা বিশ্বাস। আর একটি গান শোনো। চিত্ত ততগত হয়ে যাওয়া, তাকে খুব ভালোবাসো। সুহ্লাদ কিনা অমৃতের হৃদ, ওতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। কেউ কেউ মনে করে বেশি ঈশ্বর ঈশ্বর করলে মাথা খারাপ হয়ে যায়। তা নয়। এই যে সুধার হৃদ, অমৃতের সাগর, বেদে তাকে অমৃত বলেছে। এতে ডুবে গেলে মরে না। নিষ্কাম কর্ম বা কর্মযোগ ও জগতের উপকার। শ্রীরামকৃষ্ণ অ্যান্ড দ্য ইউরোপিয়ান আইডল অফ ওয়ার্ক। পূজা হোম যোগ কিছুই নেই। তাই যদি তার উপর ভালোবাসা আসে তাহলে এইসব কর্মের বেশি দরকার নেই। যতক্ষণ হয়ে পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার। যদি দক্ষিণে হাওয়া আপনি আসে পাখা রেখে দেওয়া যায়, আর পাখার কি দরকার? তুমি যেসব কর্ম করছো এসব সৎকর্ম যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কাম ভাবে করতে পারো তাহলে খুব ভালো। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে। এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয়। কিন্তু যত তার উপর ভালোবাসা আসবে ততই তোমার কর্ম কমে যাবে। গৃহস্থের বউ পেটে যখন ছেলে হয় শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয়। যতই মাস বাড়ে শাশুড়িও কর্ম কমায়। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না। 5 ছেলের কোন হানি হয়, প্রসবে কোনো ব্যাঘাত হয়, হাস্য তুমি যে কর্ম করছো এতে তোমার নিজের উপকার। নিষ্কাম ভাবে কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে, ঈশ্বরের ওপর তোমার ভালোবাসা আসবে। ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে। জগতের উপকার করতে ওই উপকার মানুষ করে না, তিনিই করছেন। যিনি চন্দ্র সূর্য করছেন, যিনি মা বাপের স্নেহ, যিনি মহতের ভিতর দয়া, যিনি সাধুর ভক্তির ভিতর ভক্তি দিয়েছেন। যে লোক কাম শূন্য হয়ে কর্ম করবে সেই নিজে মঙ্গল হবে। অন্তরে সোনা আছে এ খবর পাও নাই, একটু মাটি চাপা আছে, যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে। গৃহস্থের বউয়ের ছেলেটিকেই নিয়ে যাক, ওইটিকেই নাড়াচাড়া। ওর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না। সকলের হাস্য। আর এগিয়ে যাও, কঠোর কাঠ কাটতে গেছিল, ব্রহ্মচারী বললেন এগিয়ে যাও। এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ। আবার কিছুদিন ভাবলে তিনি গিয়ে বলছেন চন্দন গাছ পর্যন্ত যেতে বলেন নাই। এগিয়ে গিয়ে রূপার খনি, আর কিছুদিন গিয়ে সোনার খনি, তারপর কেবল হীরা মানিক এসব একেবারে অন্ডিল হয়ে গেল। নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরের ভালোবাসা হয়। ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়। যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। সকলে নিস্তব্ধ। ধন্যবাদ। ধন্যবাদ ময়ূক। আমরা শুনছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ময়ূকের কথায়, এবং ঠাকুরের সেসব কথা আমরা যেন স্মরণ করতে পারি যেটা ময়ূক করছিল। নিষ্কাম কর্ম যেন আমরা করে যেতে পারি। একটি শ্লোক আছে সংস্কৃতে, আমি চাইবো যারা আছে আমাদের গ্রুপের সবাই মনে মনে এটি পাঠ করুক। আজকের এই গুরু পূর্ণিমায় এটি সকল গুরু
সকল প্রফেট, সকল অবতার, আমাদের পৃথিবীতে যারা এসেছে এখনো অব্দি, যে কোনো ট্র্যাডিশনে, যে কোনো দেশে, তাকে শ্রদ্ধার্ঘ্য দিয়ে আজ এই গুরু পূর্ণিমায় এই শ্লোকটি বলা হয়। সুজিতকে বলবো স্ক্রিন শেয়ারিং এ ঠাকুরের ছবিটা দিতে। স্ক্রিন শেয়ারিংটা বন্ধ হয়ে গেছে, জানি না কেন। সুজিতকে যদি সম্ভব হয় ঠাকুরের একটি ছবি দিতে বলবো ব্যাকগ্রাউন্ডে। আমি শুরু করছি, সবাই রেডি আশা করি। খুব ছোট্ট, সবাই জানে তাও। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। গুরুই আমার সব, গুরুই আমার সব। এইভাবে ঠাকুর বলতেন, গুরুকে কোনোদিন মানুষ জ্ঞান করতে নেই। আমাদের সকলের গুরু শ্রীরামকৃষ্ণ। আমি যাব সৌরভের কাছে, সৌরভকে ছোট্ট করে পড়ে শোনাতে বলবো। টকস উইথ স্বামীজি, শরৎচন্দ্র লিখছেন স্বামীজির সঙ্গে যে বিভিন্ন প্রশ্ন উত্তর হচ্ছে ভারতবর্ষ তথা পৃথিবীর সেই সময়কার বিভিন্ন যে সোশ্যাল অ্যাসপেক্ট গুলো, তার সঙ্গে সঙ্গে যে রিলিজিয়াস অ্যাসপেক্ট গুলো, যে প্রশ্নগুলো আমাদের মনেও ওঠে, সৌরভ আগেও পড়েছে, আজকেও পড়বে, এবং স্বামীজি কি সুন্দর সেগুলো ধরে ধরে উত্তর দিচ্ছেন ইংরেজিতে। বাংলায় হয়তো দিচ্ছেন, ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে। সৌরভ সেখান থেকে পড়বে। সৌরভ। হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে সৌরভ। আচ্ছা, বলছি আমার হাতে কত টাইম আছে? কারণ আমি যতটা আমার এস্টিমেট অনুযায়ী, মানে এই যেটা পার্টটা শুরু করব, এটা এন্ড হতে অন্তত 25 to 30 মিনিটস লাগবে। তাহলে আমি কি ওটা মিডিলেই কোথাও এন্ড করে দেবো, না কন্টিনিউটা করব? না না, তাহলে ওইটা কি ফ্লোটা কি মনে হচ্ছে নষ্ট হবে মিডিলে হ্যাঁ, এন্ড করলে? কারণ আমি পুরো আমার পড়া আছে আগেই, তো আচ্ছা আমি আচ্ছা, পড়ে তাহলে পড়ে দেখে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে এটা আমরা নেক্সট মিটে আমরা এটাকে শুনবো তাহলে সৌরভ। ঠিক আছে, শিওর যেহেতু শিওর শিওর। হ্যাঁ, তাহলে তাহলে ওইটা একটা বড় অ্যাসপেক্ট থাকবে পরের দিন মিটে। সেদিনকে কম স্পিকার থাকবে, কারণ ওইটা ভালো হলো তুই বলে দিবি। যেহেতু আজকে গুরু পূর্ণিমা, আমি হয়তো ভেবেছিলাম যে হয়তো যদি ছোট অংশ থাকে তাহলে আমরা করতে পারি, কিন্তু যখন ফ্লোটা নষ্ট হবে তাহলে ওরম করে লাভ নেই। ঠিক আছে, আমরা পরের দিন ঠিক তাহলে ওইটা শুনবো। ঠিক আছে, ঠিক ঠিক। সোহেলের কাছে চলে যাও। ঠিক 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 আছে, থ্যাংক ইউ সৌরভ। আমরা পরের দিন শুনবো সৌরভের যে টকস উইথ স্বামীজি, পরের দিন শুনবো। আজকে একটি সবাই একদম অন্যরকম একটি মনোভাবের মধ্যে আমরা আছি, এবং স্বামীজির যে বেদান্ত পুরো পৃথিবী জুড়ে আজকে যে এই বেদান্তের প্রচার, এবং প্রত্যেকটি রিলিজিয়ান এখন বেদান্ত স্টাডি করছে। আজকেই দেখছিলাম, খুব দারুণ লাগলো, সকালবেলা আমি হয়তো গ্রুপে পারলে পাঠাবো। আমেরিকার শিকাগো শহরে, যেখানে আমাদের ভারতবর্ষের মানুষের শিকাগো বললেই যেরকম আমাদের স্বামীজির কথা, ভারতের কথা মনে পড়ে শিকাগো শহরে, সেই শিকাগো শহরে একটি বিশাল চার্চ, সেটি কিছুদিন আগে রামকৃষ্ণ মঠ, ওখানে যে বেদান্ত সোসাইটি, ওখানে ওই নামে পরিচিত বিদেশে। তো সেই বেদান্ত সোসাইটিকে সেই চার্চটি তাদের হাতে তুলে দিয়েছেন বেদান্ত সোসাইটিতে, কারণ সেখানে এখন আমেরিকায় একটি বড় প্রবলেম, এবং অন্যান্য ইউরোপিয়ান দেশেও, যে চার্চে এখন ভক্ত খুবই কমে গেছে, ইয়াং ইয়াং যারা ডিভোটি, সেই জন্য চার্চ চালানো ওদের পক্ষে খুবই মুশকিল হয়ে যাচ্ছে। সেই জন্য তারাও চাইছে, ফাদার যারা আছে, যে এমন একটা জায়গায় যাক যেখানে অন্তত ঈশ্বর আলোচনা হবে। এবং মঠের তো সবসময় সেই ক্রাইস্ট, সেই বুদ্ধ, সেই ঠাকুর, মা স্বামীজি, শঙ্করা, কৃষ্ণা, মোহাম্মদ, আমাদের সকলকে নিয়েই আমাদের এই পরিবার, আমরা সকলে জানি। সেই জন্য এখন ওই চার্চটি আরো ভেতরে এখন কনস্ট্রাকশন চলছে, এবং আমি ঈশাত্মানন্দজি, যিনি এখন ওটার দায়িত্বে আছেন ওই সেন্টারে, এখন আমরাও চেষ্টা করছি, ময়ূকও বললো আমরা চেষ্টা করব সর্বপ্রিয়ানন্দজিকে আমাদের মিটে আনার, আমি বলেছি, এবং চেষ্টা চলছে। এবং তার সঙ্গে সঙ্গে ঈশাত্মানন্দজি দারুণ স্পিকার, তাকেও আমরা আমাদের মিটে আনার চেষ্টা করব। সকলের খুব ভাল লাগবে, আমরা চেষ্টা করব, জানি না কতটা সম্ভব হবে। আমরা প্রার্থনা করব যে তারা আমাদের মিটে আসুক এবং আমাদের আলো দেখাক। তো সেই ঈশাত্মানন্দজি আজকে দেখছি ওই চার্চের সামনে একটি ছবি দিয়েছে ফেসবুকে। এখন কনস্ট্রাকশন চলছে, এবং ইনট্যাক্ট যেরকম আমাদের
চার্চের যে কনস্ট্রাকশন সেটা থাকে সেটাই আছে, যেরকম কাঁচের কোথাও এরম করা হয়নি যে ওটাকে ভেঙে আবার নতুন করে আমাদের মন্দিরের মতো স্থাপনা করা, এরম নয়। কারণ আমাদের এবং এবং ওই জায়গাটি এখন হচ্ছে যে যেটি আমাদের বেদান্ত সোসাইটি সেন্টার হতে চলেছে, সেখানে কি হচ্ছে ইন্টারফেথ ডায়ালগ হবে। বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা অলরেডি হয় মঠের বিভিন্ন সেন্টারে, দেশে বিদেশে, বিদেশে বেশি করে হয়। তো সেখানে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা আসবে, তাদের ধর্মের মাহাত্ম্যর কথা বলবে এবং একে অপরের থেকে শিক্ষা গ্রহণ করবে। স্বামীজি যে স্বপ্ন শিকাগো শহরে সেই 1893 সালে দেখে গেছিলেন এবং জানিয়ে গেছিলেন এবং বলে গেছিলেন, মনে হচ্ছে যেন আস্তে আস্তে সেই স্বপ্ন সেই শিকাগোর বুকে যেন সেই স্বপ্ন সফল হচ্ছে। এবং আমরা সেটি যখন নিশ্চয়ই কমপ্লিট হবে আমরাও দেখব। বেদান্ত সোসাইটির আমরা দেখেছি বিদেশে বিভিন্ন সেন্টারে ঠাকুর মা স্বামীজি, তার সঙ্গে বুদ্ধ, ক্রাইস্ট সব কি সুন্দর সাজানো আছে। এমনকি কদিন আগে দেখছিলাম আমেরিকার একটি সেন্টারে, সেখানে অনেকটা জায়গা মঠের, সেখানে ওরা কি করেছে ওই সেন্টারের মধ্যে বিভিন্ন জায়গা ডিভাইড করে দিয়েছে ওই নেচারের মধ্যে, প্রকৃতির মধ্যে, গাছপালার মধ্যে, যে যারা যে কোনো ট্র্যাডিশনের মানুষ হোক তারা যেন সেখানে এসে তাদের মতো ট্র্যাডিশন অনুযায়ী তারা ফলো করতে পারে, চুপচাপ সময় কাটাতে পারে। যেরকম সেন্ট ফ্রান্সিসের আমি মনে একটা পিকচার দিয়েছিলাম কদিন আগে আমাদের গ্রুপে, সেটা সেন্ট ফ্রান্সিসের একটা আলাদা সুন্দরভাবে জিসাস ক্রাইস্টের সিম্বল দিয়ে ওনার টিচিংস গুলো আলাদা করে একটা উডেন স্ট্রাকচার করা আছে, সেখানে বসার ব্যবস্থা আছে। যারা খ্রিস্টান এলো তারা ওখানে টাইম স্পেন্ড করলো। আবার অন্য রিলিজিয়ান বুদ্ধিজমের জন্য মোনাস্ট্রি ছোট্ট করে করা হয়েছে, সেখানে বুদ্ধিস্ট মানুষরা এসে কিন্তু এটা পুরোটাই রামকৃষ্ণ মিশনের এরিয়ার আন্ডারে, কিন্তু সব রকম যাতে ট্র্যাডিশনের মানুষ তাদের নিজের সত্তাকে খুঁজে পায় সেই ভেবে সেটা করা। এবং আমরাও কিন্তু সেই ঠাকুরেরও কিন্তু সেই ইচ্ছাই ছিল। এবং এই বেদান্ত যেটি সোহেল পড়ছে, আমি একদিন ভাবছিলাম যে এই বেদান্ত যখন সোহেল পড়া শেষ করবে যেন মনে হবে একটা কি শেষ হয়ে গেল, একটা কি বিরাট জিনিস চলছিল। শেষ নয়, নিশ্চয়ই আমাদের মধ্যে সেটা পুনর্জীবিত হবে আমাদের কর্মে, আমাদের চিন্তায়। কিন্তু সত্যি আমরা সেই বেদান্তকে যেন মিস করবো খুব, সোহেল যখন এই বেদান্ত, কারণ আমরা আস্তে আস্তে আমরা কিন্তু শেষের দিকে, বেদান্ত যদিও শেষ নয়, স্বামীজি বলছেন আমেরিকায় যে বেদান্ত হচ্ছে এমন একটি বই যার শুরু আছে কিন্তু যার শেষ নেই। কারণ যত স্পিরিচুয়াল সিকার্স যত দিন ধরে স্পিরিচুয়াল রিয়েলাইজেশন পাবে যে যেভাবে, সেটি কিন্তু বেদের অঙ্গ হবে। স্বামীজিও বলছেন, কালকে একটি কোট দিয়েছিলাম, হয়তো দেখেছো তোমরা, যে যে বেদান্তের বিভিন্ন সেক্টের মধ্যে লড়াই ছিল ঠাকুর স্বামীজির আসার আগে ভারতবর্ষে। কেউ ভাবতো শৈবটাই সত্য, কেউ ভাবতো শাক্তটাই শৈব, এবং মারপিট, আমার শিবই সত্য, আমার ব্রহ্মা সত্য, আমার কালী সত্য শুধু। কিন্তু শ্রীরামকৃষ্ণ কিন্তু দেখালেন সবই সত্য, তাই না? তো সেই সঙ্গে আমাদেরও সেই ভাবটি আমরা যেন বহন করতে পারি। আমরা সোহেলের থেকে শুনছিলাম বেদান্ত, মুগ্ধ হয়ে শুনি প্রত্যেকটি ক্লাসে। সেই আমার মনে হয় সেপ্টেম্বর মাসে সোহেল শুরু করেছে, যেন একটা গল্পের মতো চলছে। সোহেলের কাছে যাব আর সময় নষ্ট না করে। সোহেল। থ্যাংক ইউ অর্কজ্যোতি। আমি পড়ছিলাম বেদান্তা ভয়েস অফ ফ্রিডম থেকে। আজকে যেটা আমি কন্টিনিউ করব সেটা হচ্ছে দ্য লিভিং ফ্রি। In worshipping God, we have been always worshipping our own hidden self. The worst lie that you can ever tell yourself is that you were born in a sinner or a wicked man. He alone is a sinner who sees a sinner in another man. Suppose there is a baby here and you place a bag of gold on the table. Suppose a robber comes and takes the gold away. To the baby, it is all the same because there is no robber inside, and so he sees no robber outside. The sinners and vile men, there is vileness outside, but not the good men. So the wicked see the universal as a hell, and the partially good see it as a heaven, while the perfect beings realize it is God Himself. Only when a man sees the universe as God does the veil fall from his eyes. Then that man, purified and cleansed, find his whole vision changed. The bad dreams that have been torturing him for millions of years all vanish. And he who was thinking of himself as either a man or a god or a demon, he who was thinking of himself as living in low places, in high places of the earth, in heaven and so on, finds that he is really omnipresent, that all the time in him, and that he is not in on the time, that all the heavens are in him, and in him he is not anyone but only those of God. He was the manufacturer of gods and demons himself.
He was the manufacturer of men and plants and animals and stone. And the real nature of man now stands unfolded to him as being higher than heaven, more perfect than this universe of ours, more infinite than finite time itself, more omnipresent than the omnipresent ether itself. Thus, alone does a man become fearless and free. Then all delusion cease, all miseries vanish, all fears come to an end forever. Birth goes away and with it death. Planes fly and with them fly away the pleasures. Earth vanishes and with them vanishes the heavens, bodies, and with them vanishes the mind also. For that man disappears the whole universe, as it were. This searching, moving, continuous struggle of forces stops forever, and that which was manifestation itself as a force, and matter as the struggles of nature, as nature itself, and heavens and earth and plants and animals, men and angels, all that becomes transfigured into one infinite, unbreakable, unchangeable existence. And the knowing man finds that he is one with the existence. Even as clouds, various colors come before the sky remain there for a second and then vanishes away. Even so, before the soul are all these visions coming of earth and heavens, of the moon and all the gods, of pleasures and pain. But they all pass away, leaving the one infinite, blue, unchangeable spirit. The sky never changes. It is a cloud that changes. It is a mistake to think that the spirit changes. It is a mistake to think that we are impure, that we are limited, that we are separated. The real man is the one united in existence. Now, two questions arise. The first is it possible to realize this? So far, it is doctrine philosophy, but is it possible to realize it? It is. There are men still living in this world for whom delusion has vanished forever. The second question is do they immediately die after such realization? Not so soon, as we might think. Two wheels joined by one pole are running together. If I get hold of one of the wheels with an axe, cut the pole asunder, the wheel I have got hold of stops. But upon the other wheel is in its past momentum, so it runs a little and then falls down. This pure and perfect being, the soul, is one wheel, and the external hallucination of body and mind is the other. And they are joined together by the pole of work that is karma. Knowledge is the X that will sever the bond between the two. The wheel of the soul will stop. Stop thinking that it is coming and going, living and dying. Stop thinking that it is nature and has wants and desires, and will find it is perfect desires. But upon the other wheel, that of the body and mind, will the momentum of past acts. So it will live for some time until the momentum of past work is exhausted. Until that momentum is worked away, and then the body and mind will fall, and the soul will be free. No more is there any going to heaven and coming back, not even any going to the Brahmalok or any other highest form of spheres. For where he is to come from or to go, the man who has in his life attained to this state of whom, for a minute at least, the ordinary vision of the world has changed and a reality has been apparent. He is called the living free. This is the goal of the Vedantist to attain freedom while living. Once in western India, I was traveling in the desert country. For days and days, I traveled on foot through the desert, but it was up to my surprise that I saw every day beautiful lakes with trees all around them, and a reflection of the trees upside called this a desert country. I said to myself, nearly a month I traveled seeing these wonderful lakes and trees and plants. One day I was very thirsty and wanted to have a drink of the water. So I started to go one of these clear, beautiful lakes. But as I approached, it vanished. With a flash, it came to my brain this is just a mirage about which I have read all my life. And with that came also the idea that throughout the whole of that month, every day I had been seeing the mirage and did not know it. The next morning, I began my march. There was again the lake, but came, with it came an idea that it was the mirage and not the true lake. So is it with this universe also. We are all traveling in this mirage of world. Day after day, month after month, year after year,
not knowing that it is only a mirage. One day it will break up, but it will come back again. The body has to remain under the power of the past karma, and so the mirage will come. This world will come back as long as we are bound to karma. Men, women, animal, plants, attachment, and duties all will come back to us, but not with the same power. Under the influence of the new knowledge and strength of karma will be broken. Its poison will be lost. It will become transformed. For along with there will come the idea we know it now, that the sharp distinction between the reality and the mirage has been broken now. This world will not be the same world as before. He who reaches the self, what remains attached to him? A little karma, a little bit of momentum of his past life. But it is all good momentum. Until the bad momentum is entirely worked out and the past impurities and entirely burned, it is impossible for any man to see and realize the truth. So what is left attached to the man who has reached the self and seen truth is the remnant of the good impression of his past life. The good momentum. Even if he lives in the body and works instantly, he works only to do good. His lips speak only benediction to all. His hands do only the good work. His mind can only think of thoughts. His presence is a blessing wherever he goes. He himself a living blessing. Such a man will be by his very presence change even the most wicked person into the saints. Even if he does not speak, his very presence will be blessing to mankind. Thank you. আজকে এই অবধি পড়লাম, তবে আমার কিছু বলার আছে, যেহেতু আজকে আমাদের এই গুরুর দীক্ষা গুরু পূর্ণিমার ওপর আজকের এই বিষয়টি আছে, এবং আমি বেদান্ত থেকে যেটুকু পড়লাম সেখানে এই জিনিসটাই বলা হয়েছে যে আমরা চারিদিকে যা দেখছি সেটা একটি মরীচিকার মতন, এবং এই মরীচিকাটা আসলে যে সত্য নয় এবং সত্যটা কি সেটা জানাই আমাদের লক্ষ্য। এবং আমাদের এই বিষয়ে যদি কেউ গাইড করে তাহলে সেটি একটি হেল্পিং হ্যান্ড এবং আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি খুব ভালো পথ দেখানোর জায়গা। আজকে আমি এই উপলক্ষে আমাদের একটা ক্লাস 10-এ একটা পোয়েট্রি ছিল, নাম ছিল দ্য সাম অফ লাইফ। এটি H.W. লংফেলোর লেখা। এখান থেকে দুটো প্যারা আমি পড়বো, যেটা আমার মনে হচ্ছে আজকের দিনে পড়াটা সত্যি খুবই ভালো হবে, যোগ্য হবে। সেটি হচ্ছে, lives of great men all remind us we can make our lives sublime, and departing, leaving behind us footprints on the sands of time. Footprints that perhaps another selling man, a forlorn and shipwrecked brother, seen shall take the heart again. এটি ছোট্ট 2 প্যারাগ্রাফ, খুবই কম কথা লেখা আছে, কিন্তু এটার মাহার্য খুবই বেশি। এখানে যেটি বলতে চেয়েছে সেটা হচ্ছে, লাইফ অফ গ্রেট মেনরা একটি নদীর ধারে হাঁটলে যেরকম আমাদের পায়ের ফুটপ্রিন্টস পড়ে থাকে, তা গ্রেট ম্যানের লাইফটাও সেরকম। তারা লাইফের ফুটপ্রিন্টস রেখে যায়। কেন রেখে যায়? কারণ এর পরে কেউ যদি এই রাস্তায় যেতে চায়, সে যেন পথ হারিয়ে অন্যদিকে না চলে যায়, ওই ফুটপ্রিন্টস অনুসরণ করে চললে সে ঠিক রাস্তা পাবে। তা গুরুর কাজও ঠিক এরকমই, একটা ফুটপ্রিন্টস দেখিয়ে দেওয়ার মতো। আমরা হয়তো নিজের চেষ্টায় অনেক কিছুই করতে পারি এবং সেটা করাও উচিত, বাট একটা গাইডেন্স পেলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায় এবং আমরা অনেকটা ফোকাস থাকতে পারি এবং আমাদের লক্ষ্যে পৌঁছাতে অনেকটা সুবিধা হয়। আমার ছোটবেলা থেকেই সাম অফ লাইফ এই পোয়েট্রিটা খুবই ফেভারিট। আমি সময় পেলে অন্য একদিন এটা পুরোটা পড়ে শোনাবো এবং এর মিনিংটা বোঝাতে পারলে অবশ্যই আমার খুবই ভালো লাগবে। তবে আজকে আমি এই 2 প্যারাগ্রাফই পড়লাম, আশা করি সবারই ভালো লাগলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সোহেল। আমার মনে হয় যে আর কিছু বলার আর কিছু নেই, আর কিছু সোহেল যেরকম ভাবে কনক্লুড করলো, এবং নিশ্চয়ই সোহেল এই সাম অফ লাইফ আমি পড়েছি, আমার মনে পড়ে গেল। সৌরভ আছে, সৌরভও পড়েছে, নিশ্চয়ই ওর মনে পড়ে যাবে। এবং সৌরভকে কিছু কথা বলতে বলবো, যেহেতু সৌরভ এ নিয়ে প্রচুর পড়াশোনা। সৌরভের কিছু না বললেই নয়। সৌরভ, জাস্ট মেমোরি থেকে
এবং তারপর আমরা মিটটা হ্যাঁ, শেষ করে দেবো। কিসের বিষয়? এই যে কিসের বিষয় বলুন? এই সাম অফ লাইফ, এই আমরা পড়েছিলাম সেই স্কুল জীবনে। হ্যাঁ, এটা তো হ্যাঁ এটা আমরা পড়েছি। ইনফ্যাক্ট হ্যাঁ বইটা হ্যাঁ আমার কাছে আছে, আমি কিছুগুলো কবিতা এখনো পড়ে থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সোহেল যেরাম বললো যে আরেকদিন সোহেল আমাদের এক্সপ্লেন করবে, আবার হুম। মনে পড়বে আমাদের, খুব ভালো লাগবে। সোহেল নিশ্চয়ই একদিন এক্সপ্লেন করবি, এবং নিশ্চয়ই আজকেও পারলে এই যে লাইন কটি পড়লি সেটি আমাদের গ্রুপে ফরওয়ার্ড করে দিস, তাহলে একটা ইম্প্যাক্ট থাকবে। আমি ঠিক। আমি আর গোটা পোয়েট্রিটাই আজকে ফরওয়ার্ড ওইটিটাই করব। পারি, হ্যাঁ হ্যাঁ ফরওয়ার্ড হ্যাঁ, করে দিন। গোটা পোয়েট্রিটাই ফরওয়ার্ড করব। হ্যাঁ, একদম একদম। তো ঠিক। খুবই খুবই ভাল লাগলো। আর আর কিছু বলার নেই। এবং আজকে এই এই সুন্দর এই ভাব নিয়ে শুধু একটা অ্যানাউন্সমেন্ট, যে আমরা তো এই দেখেছি, মনে হয় সবাই দেখেছে, ওই আমাদের ফেসবুক কালকেই মনে হয়, আজকে সকালে উঠে দেখলাম ওই 10K ফলোয়ার্স ক্রস করেছে। তো এটা খুবই ভালো। প্রত্যেকটি মেম্বার যারা এই গ্রুপে আছে, তাদের অবদান, তাদের হার্ড ওয়ার্ক শুরু থেকে এখনো অবধি, তাদের জন্যই আজকে এটি হতে পেরেছে। এবং আজকে এই কদিন আগেও দেখছিলাম যে আমাদের ইসরোর যে এক্স ডিরেক্টর ছিলেন, ডক্টর টিজিকে মূর্তি, উনি পর্যন্ত আমাদের পেজ ফলো করেন। তো দেখে খুব আনন্দ হলো। স্বামীজি চেয়েছিলেন এই এই ওই সায়েন্স এবং রিলিজিয়ান, যে বিবেকানন্দ ইউনিভার্সিটি সেই স্বপ্নটা দেখেছিলেন, যে ভারতবর্ষ এবং পাশ্চাত্য যে একাকার হয়ে যাবে, এবং সেটি যেন মনে হয় আমাদের খুব ছোট্ট এই পেজ, আমরা কজন মাত্র মেম্বার এই মিট করে থাকি, কিন্তু যে যে স্বপ্নটা, যে আশা, যে লক্ষ্য, সেটা কিন্তু যখন দেখি তখন মনে হয় ঠাকুরের কৃপায় একদম ঠিকভাবে আমরা সকলে, প্রত্যেকটি মেম্বার আমাদের গ্রুপে ঠিক সেইভাবে তার কৃপায় আমরা চলতে পারছি। এর থেকে আনন্দ, এর থেকে সুন্দর সেলিব্রেশন হয়তো রিচুয়ালি আমরা করতে পারি না মিটে, কিন্তু আমরা যেভাবে যে কোনো ফেস্টিভ্যাল, ঈদ হোক, আমাদের গ্রুপ বুদ্ধ পূর্ণিমা বা এর যত করে এসেছি, প্রত্যেকটাই মানে কিছু বলার থাকে না শেষে। আর সোহেল প্রত্যেকবারই বেশিরভাগ জায়গায় এরম কনক্লুশন দিয়ে থাকে, এত সুন্দর, যেন পুরো জিনিসটা একটা এন্ড নোটে কনক্লুড করলো। এই বলে আজকে শেষ আচ্ছা করছি। অর্ক, আর আমরা, হ্যাঁ হ্যাঁ, এই অ্যানাউন্সমেন্টটা যেটা ছিল সেটা হচ্ছে যে এই সপ্তাহে একদিন সন্ধ্যায় আমরা মিট করব, ঠিক আছে? ওই 8টা, 8:30 নাগাদ মিট করব, ছোট্ট মিট হবে, আধ ঘন্টা। এই ফেসবুক ইনিশিয়েটিভ নিয়ে কিছু কথাবার্তা হবে, ওই ভিডিও কলে ওটা হবে, এই স্কাইপেই হবে। আমরা একটা ডেটটা ফিক্স করে নেব, খুব বেশি হলে হাফ অ্যান আওয়ার, 40 মিনিটস হবে। তো সেটা আমরা করেছিলাম মনে হয় সেই 2000 ফলোয়ার যখন হয়েছিল তখন করেছিলাম একটা। আর একটা এইটা করব, সন্ধ্যায় করব, যেহেতু সবাই তখন বাড়িতে থাকে, অফিস টফিস থেকে চলে আসবে। এইটাই শুধু আমার বলার ছিল, আর কিছু না। সৌরভ, বল কি বলছিস? হ্যাঁ যেটা বলছেন যে সোহেল যেটা বললো খুবই সুন্দর হুম বলেছে। হুম তো হুম হুম আমরা এইভাবে দেখছি যে হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো খুব সম্ভবত এটার মানে অথর হ্যাঁ, পোয়েট্রিটা। হ্যাঁ, হুম হ্যাঁ তাই তো। তো হুম হ্যাঁ, লংফেলো একদম। যেমন আমরা যদি দেখি তো তিনি কিন্তু আমাদের দেশে নন, কিন্তু এই যে জিনিসটা উনি লিখছেন যেভাবে, সেটা হুম মানে ইউনিভার্সাল। আমার মনে হয় যে শুধু যে কেউ গেরুয়া বস্ত্র পরলেই যে আমরা যেটা আমাদের ধর্ম অনুযায়ী আমরা বুঝি বা হুম কিছু, সেটা নয়। এটা হুম ইউনিভার্সাল, মানে তিনিও যেটা হয়তো হুম দেখেছেন তার ক্ষেত্রে হুম হুম যে নোবেল ম্যান বা হোলি ম্যান বা যে হয়তো তার কনসেপ্ট আলাদা হতে পারে। তো কিছু হুম কিছু হুম এমন লিটারেচার বা পোয়েট্রিতে আমরা এই ছোঁয়া পেয়ে থাকি। তো আমার হুম মনে হয় যে আমরা অনেক সময় দেখি যে, যেমন যদি আমি উইলিয়াম শেক্সপিয়ার কথা বলি, তাহলে লোকে ভাববে ঠিক আছে একটা প্লে রাইট, সে তো বিভিন্ন রকমের প্লেস লিখেছে, তো তার মধ্যে দর্শনটা কোথায় আছে? হুম কিন্তু আমার মনে হয় যে এই যারাই এত বড় বড় আহ লেখক হয়েছে বা কিছু হয়েছে, তাদের হুম মধ্যে একটা ফিলসফি একটা কাজ করে হায়ার লেভেলে। তো হুম আমি একটা একদমই 5-6 লাইনের একটা জিনিস পড়ে দেবো আজকে। হুম। হুম হুম হুম। আশা করছি কোনো অসুবিধা হবে না। না না না। হুম হ্যাঁ, তো এইটা আশ্চর্য হচ্ছে যে এইটা আমি পড়বো রোমিও এন্ড জুলিয়েট থেকে, এবং এই নামটা শুনলে লোকের একটা প্রেম প্রেম ভাব, যে রোমিও এন্ড জুলিয়েট ইটস আ রোমান্টিক টেল। হুম। তো এইটার থেকে ফিলসফি ব্যাপারটা কোথায় আছে? তো অর্ক যদি যেহেতু খুবই ইন্টারেস্টেড, আমি বলি যে এটা একটা মানে মানে যার মানে মুখ থেকে, মানে যেটা প্লেতে যেভাবে আছে, সেটা একজন ফ্রান্সিসকান একজন ফ্রায়ারের থেকে, যেটা মানে সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি, যেটা অর্ক খুব ইয়ে করে, তার হুম অর্ডারের যে ফ্রায়ার থাকে। তো অমনি একটা ক্যারেক্টার আছে এই রোমিও এন্ড জুলিয়েটে, এটা হচ্ছে ফ্রায়ার লরেন্স। তো তিনি একটা মানে এই জায়গাটা একটা আছে, এটা শুন, আমি পড়ে দিচ্ছি। বলছে, উইদিন দি ইনফেন্ট রাইন্ড অফ দিস উইক ফ্লাওয়ার poison hath residence and medicine power. For this being smelt with that part, cheers each part.
being tasted, slays all senses with the heart. Two such opposed kings encamp them still, in man as well as herbs, grace and rude will. And where the worse is predominant, full soon the canker death eats up that plant. এইটা হচ্ছে মানে উনি বোঝাতে চেয়েছেন যে একটা ফুলে যেমন মেডিসিনাল এবং পয়জনাস প্রপার্টিজ অ্যালাই থাকতে পারে, ঠিক তেমনি মানে একটা হার্বে ঠিক তেমনি মানুষের মধ্যেও, মানে আমি যতদূর বুঝেছি যে মানুষের মধ্যেও কিন্তু দুটো আলাদা আলাদা ভাব আছে। একটা হচ্ছে আমাদের ইভিল সাইডটা, একটা হচ্ছে আমাদের গুড সাইডটা। নাও ইট ডিপেন্ডস যে হুইচ ওয়ান ইজ অ্যাট আ সার্টেন পয়েন্ট প্রিডমিনেন্ট। এখানে যেটা বলেছেন লাস্ট দুই লাইনে যে অ্যান্ড ওয়্যার দি ওয়ার্স ইজ প্রিডমিনেন্ট, মানে খারাপ দিকটা যেখানে প্রিডমিনেন্ট, ফুল সুন দি ক্যাঙ্কার ডেথ ইটস আপ দ্যাট প্ল্যান্ট। ক্যাঙ্কার ডেথ মানে এটা একটা প্লান্টের একটা ডিজিজ। তো এটা আমার মনে হচ্ছে যে মানে এই যে জিনিসটা, এটা কিন্তু একটা গভীর, মানে যদি আমরা বেদ বেদান্ত বুঝি তাহলে কিন্তু এটা যে প্রতিটা মানুষের মধ্যে দুটোই থাকে, যেটা আমি নিজের লাইফ দিয়েও রিয়েলাইজ করেছি। কখনো আমরা মানে ঈশ্বর চিন্তা করছি, ভালো চিন্তা করছি, আবার কখনো খুবই মানে একদম নিচু ভাবনা চিন্তা খুব একটা কিছু করছি। প্রিডমিনেন্স যেটা, যার যেটাতে বেশি, তাকেই হয়তো আমরা ভালো মানুষ বা খারাপ মানুষ বলি। হয়তো কমপ্লিটলি নোবডি ইজ গুড আর নোবডি ইজ ব্যাড, মহাপুরুষদের বাদ দিয়ে, বা তেমনি কোনো পুরুষ নারী যারা সেই আধ্যাত্মিক লেভেলে গেছেন। আই এম নট টকিং অ্যাবাউট দেম, আই এম টকিং অ্যাবাউট জেনারেল পিপল লাইক আস, এভরিওয়ান। যাই হোক, এটা আমার মনে হলো যে এটা একটা রেলেভেন্ট। তো এই ফ্রায়ারের মুখ দিয়ে যেটা উনি শেক্সপিয়ার বলেছেন, তো আমার মনে হয় যে এটা একটা খুব ভালো জিনিস যে উনি ফ্রান্সিসকান ফ্রায়ারেরই একটা চরিত্রে এই সুন্দর ব্যাপারটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে দুটোই আছে, কোনটাতে তুমি জোর দিচ্ছ, টু হুইচ ইউর এনার্জি ইজ একদম ফ্লোয়িং ইজ গোনা বি প্রিডমিনেন্ট। একদম। হ্যাঁ, এবং এটা একটা বল। চাইনিজ ফিলোসফিও আছে, এটাকে ইয়েন এন্ড ইয়াং বলা হয়। সেটা হ্যাঁ হচ্ছে চাইনি, হ্যাঁ dualism, জিনিয়ান। যে আমাদের মধ্যে দুটোই আছে। ভালোর মধ্যে ওটা একটা যদি সিম্বলটা আমরা হয়তো অনেক জায়গায় দেখেছি, একটা সার্কুলার হ্যাঁ প্যাটার্ন, সাদা তার কালো। মধ্যে একটা মেজরিটি সেক্টর, একটা ব্ল্যাক, একটা মেজরিটি সেক্টর হোয়াইট, আর হোয়াইটের মধ্যে একটা ব্ল্যাক ডট, আর ব্ল্যাকের মধ্যে একটা হোয়াইট ডট। একটা এটাই হোয়াইট বোঝায় ডট। আমাদের মধ্যে দুটোই আছে। কোনটা কোন ওয়েভলেন্থটা আমরা কখন প্রকট করতে পারি সেই অনুযায়ী। বাবা, আর এই নোটে এই ফ্রান্সিসকার এই দিয়ে আমি শেষ করি। আমি ভেবেও রেখেছিলাম কিরম ভাবে হয়ে গেল। সেটা হচ্ছে আমার মনে পড়ছে যে সেন্ট ফ্রান্সিসের যে মুভিটা একদম লাস্ট সিনে, আজকে অনেক মিট বড় হয়ে গেছে, তো এই একদম শেষে আমি দেখছি যখন সেন্ট ফ্রান্সিসের যারা ব্রাদার ছিলেন তারা যখন কিছু জন, আমরা সব জায়গায় দেখি, যেরকম সোহেল সৌরভ বলছিল যে ওই তারা একটু কি হয়েছে, তারা একটু প্লেজার্সে নিজেদের ডুবিয়ে ফেলেছে, ওয়ার্ল্ডলি প্লেজার, এবং তারা ওই চার্চকে আস্তে আস্তে হোটেলে পরিণত করার তাদের একটা প্রচেষ্টা ছিল, যে একদম সুখ স্বাচ্ছন্দ্য, যেটা একদমই সেন্ট ফ্রান্সিসের আইডিয়াল নয়। তো সেন্ট ফ্রান্সিস যখন অনেকদিন পর এলেন, উনি তো দেখে অবাক হয়ে গেছেন যে এরা এরম টাকা নিয়ে এরম করছে, ভালো খাওয়া দাওয়া, ভালো মিল, এবং তারপর সেই যে চ্যাপেলটা ছিল ক্রাইস্টের, সেটা লাইব্রেরিতে কনভার্ট হয়ে গেছে, বিশাল এবং বিলাসবহুল লাইব্রেরি। তখন তো উনি মানে খুব অবাক হয়ে গেছেন। তখন উনি একটু রেগে গেছেন, রেগে চলে এসছেন, এবং তখন ওনার ওই ফ্রায়ার যারা ওটার পক্ষে যারা ছিল, তারা বলছে তুমি জানো না এখন অনেক মেম্বার হয়ে গেছে আমাদের, এখন এইসব করতে হবে, তোমার তো এখন ওই ভিক্ষা করে চলবে না আমাদের চার্চ। তো তখন ফ্রান্সিস একদম একলা ওই তো একটা গুহায় এসে সাধনা করেছিলেন, এবং সেখানে তারপরেই শরীর চলে যায় ওনার। তো তখন মনে আছে যে যখন সেন্ট ফ্রান্সিস ঈশ্বরের দর্শন, বা আমরা যদি ভাবি যে ক্রাইস্টের একত্ব বোধ করলেন, শরীর থেকে রক্ত পড়ছে, ওনাকে যখন পাওয়া গেল ওই অবস্থায়, ওনাকে সব ব্রাদাররা নিয়ে এলেন সবাই, যেখানে যেখানে যে ক্রাইস্টের ওয়াননেস উইথ গড যেটা আমরা বলি, যে ক্রাইস্ট যেখানে যেখানে ক্রুসিফাইড হয়েছিল, সেই জায়গাগুলো থেকে রক্ত পড়ছে দেখা যাচ্ছে সেন্ট ফ্রান্সিস, এবং কষ্টে কিন্তু আনন্দ, ভেতরে বিশাল আনন্দ। তো তখন সেন্ট ফ্রান্সিস বুঝতে পারছে যে আর বেশিক্ষণ নয়, অন্যরাও বুঝতে পারছে। তখন এক ব্রাদার ডিসাইপল বলছে ফ্রান্সিসকে যে 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 আপনার কি হলো, তখন বলছে যে তখন আপনি যেটা বলবেন সেটাই আমরা আমাদের জীবনে, আপনি হচ্ছেন আমাদের গুরু, আমাদের ল্যাঙ্গুয়েজে যদি বলি, ওরা বলছে গাইড, বলছে ইন ফর আস ইউ আর আওয়ার গাইড। হ্যাঁ, আপনি যেভাবে বলেছেন আমরা সেইভাবেই আমাদের জীবনযাপনটা, সারা জীবনটা সেইভাবে ক্রাইস্টের জন্য দিয়েছি, চেষ্টা করেছি দেওয়ার। আপনি বলুন তো। এবং আমার মনে পড়ছে সেই কথাটা সেন্ট ফ্রান্সিস হয়তো বলবেন না নিজে, কিন্তু সেই বলছেন যে আমি যে গানটা লিখেছি ওটা একটু গাও তো, যেটা আমরা সৌরভ এবং সোহেল জানে যে ওই
মেক মি আ চ্যানেল অফ ইউর পিস যে আমরা গানটা গাইতাম ওই প্রেয়ারে এজিতে, সেই প্রেয়ারটা কিন্তু এই সেন্ট ফ্রান্সিসের লেখা। সুর দেওয়াটা কিনা জানি না, পরে হয়তো কেউ দিয়েছে, কিন্তু লেখাটা হচ্ছে সেন্ট ফ্রান্সিসেরই প্রেয়ার। এবং আমার মনে পড়ে যাচ্ছে ক্রাইস্টের সেই কথা, যেখানে ক্রাইস্ট বলছেন যে হু হ্যাজ সিন মি হ্যাজ সিন দ্য ফাদার, আই অ্যান্ড মাই ফাদার আর ওয়ান। আজকে এই 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 বিশেষ দিনে এই সুন্দর ভাব সমন্বয় নিয়ে সকলকে ধন্যবাদ। সুজিতকে অসাধারণ, পেছনে এত সুন্দর ছবির যদি এত সুন্দর ছবি ব্যাকগ্রাউন্ডে না থাকতো হয়তো এত ইন্টারেস্টিং হতো না। প্রত্যেকটি টপিক যখন যে পড়েছে সেটিকে পেছনে সেই রকমই ছবি দিয়ে গেছে, এর জন্য বিশেষভাবে ধন্যবাদ সুজিতকে। এবং আমরা ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি যেন আমরা তাদের দেখানো পথে আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারি। শান্তি মন্ত্র। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।